সবাই আসুক, আমি এরপর আমরা ক্লাসটা স্টার্ট করব। সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও তো আমাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। সরি, আমি হেডফোনটা নিয়ে চলে আসলাম, একটু সাউন্ডটা দেখা হচ্ছিল। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের জৈব রসায়নের, আমি যদি বলি আমাদের পার্ট বি অর্থাৎ সেকেন্ড পার্টটা শুরু। আসলে আমি তোমাদেরকে হয়তো জানাই নাই, জৈব রসায়নকে আমি আসলে 5টা ভাগে ভাগ করছিলাম: পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি এবং পার্ট ই। 5টা ভাগে ভাগ করছিলাম। আজকে যেই পার্টে আসছে সেটা হচ্ছে পার্ট বি অর্থাৎ সেকেন্ড পার্টে আজকে আমরা। ফার্স্ট পার্ট আমাদের কিন্তু শেষ। ফার্স্ট পার্টে কি ছিল? আমরা জৈব রসায়নের শ্রেণী বিভাগ, জৈব রসায়নের আমরা হচ্ছে বিভিন্ন নামকরণ পড়েছিলাম এবং কিছু বেসিক কথাবার্তা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? সো আমরা তাহলে দেরি না করে তাহলে আমরা আজকে স্টার্ট করে দিই। আজকে উপস্থিতি কম দেখা যাচ্ছে কেন? হ্যাঁ, সবাই একটা কাজ করো, যেহেতু এটা পাবলিক গ্রুপ, একটু লাইভ ক্লাসটা একটু শেয়ার করো যাতে অনেকগুলো মানুষ যাতে এই ক্লাসগুলো দেখতে পারে। আমি তোমাকে বারবার বলছি, এখন থেকে যে ক্লাসগুলো শুরু হবে অনেকগুলো কনসেপ্ট আসবে, অনেকগুলো বেসিক আসবে। হয়তো এই ধরনের বেসিক কনসেপ্ট হয়তো তুমি আগে কখনো শুনো নাই, এমন আননোন কিছু তুমি এখন জানবে। এখন থেকে তোমাদের স্টার্ট হবে সব কিছু জানা, বিভিন্ন আননোন কিছু জানা। সো লাইভ ক্লাসটা একটু যদি শেয়ার করো। হ্যাঁ, হয়তো বলতে পারো যে স্যার আপনার লাইভ ক্লাসটা আমার টাইম লাইনে পড়ে থাকবে, দেখতে কেমন যেন লাগবে। এটা চিন্তা করে বাদ দিয়ে জাস্ট একটা জিনিস চিন্তা করো যে একটা লাইভ ক্লাস শেয়ার করলে যে আমার ফ্রেন্ডটা তো একটা উপকৃত হতে পারে, মানে আমার একটা কাছের ফ্রেন্ড বা আমার একটা ফ্রেন্ড হচ্ছে কি আমার ক্লাস, এই ক্লাসটা দেখতে পারে আমার সাথে। এই জিনিসটা একটু চিন্তা ভাবনা করো। কারণ এখন যেটা বললাম, যে তোমাকে বললাম তো সমানতা, আজকে পড়া হবে গাঠনিক সমানতা, এরপরে হচ্ছে জ্যামিতিক, এরপরে আলোক। 3টা কিন্তু হাই ভোল্টেজ ক্লাস, এগুলো কিন্তু হাই ভোল্টেজ ক্লাস। এই একটা ক্লাসের কিন্তু অনেক গুরুত্ব, আমি বলছি বারবার, এই একটা ক্লাসের কিন্তু অনেক গুরুত্ব। সো মেনশন করে পারলে ক্লাসটা শেয়ার করো, জিনিসটা কিন্তু খুব ভালো হবে, সবার জন্য ভালো হবে। ঠিক আছে? কারণ যেহেতু এটা পাবলিক গ্রুপ, এটা কিন্তু সিক্রেট গ্রুপ না। আমরা যে গ্রুপ থেকে ক্লাস করতেছি, সিক্রেট গ্রুপ হলে তাহলে একটা কথা ছিল যেটা শেয়ারের অপশন নেই, বাট পাবলিক গ্রুপে জিনিসটা শেয়ার করো এবং হচ্ছে দ্রুত মেনশন দাও। তোমরা তাড়াহুড়া করো, তাড়াতাড়ি আসো, এখন 5টা 15 হয়ে যাচ্ছে, দ্রুত আসো। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে ক্লাসের আসলে এভাবে 5টা মিনিট চলে যায় হচ্ছে এভাবে মেনশন করতে, শেয়ার করতে। কারণ অনেক স্টুডেন্ট আছে হচ্ছে কি বলে নাকি নোটিফিকেশন পায় না। তো তাদেরকে কি করতে হয়? আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হয়। আমার কথা হচ্ছে নোটিফিকেশনের কি দরকার আছে? তুমি গ্রুপে 5টা 15 বা 5টা 10 হলে গ্রুপে যাবা, ওইখানের মধ্যে তোমার লাইভ ক্লাসটা তো শো করবে, বাস চলে আসো, বাস শেষ। আমি তো টাইমটা মেনটেন করি, 5টা 10 বলছি 5টা 10 আসছি, 5টা 15 বলছি 5টা 15 আসছি, বাস চলে আসো। জিনিসটা ডেডিকেশন দেখাও। ঠিক আছে? আচ্ছা ওকে, এখনো কিন্তু মেনশন দিতে আসতেছো আচ্ছা ঠিক আছে, মেনশন দিতে থাকো। ওকে, আচ্ছা আমরা তাহলে ফার্স্টে কি আলোচনা করব? সমানতা। সমানতা জিনিসটা কি? ফার্স্টে আমরা সমানতার ডেফিনেশনে আসি। সমানতার ডেফিনেশন, আচ্ছা আমি একটা কথা বলে রাখি যে আজকের ক্লাসের প্রত্যেকটা টপিক যেগুলো পড়াবো, প্রথমে হচ্ছে আমরা ডেফিনেশন আলোচনা করব, এরপর হচ্ছে আমরা এক্সাম্পল আলোচনা করব, এবং এরপর আমরা আলোচনা করব হচ্ছে কারা দিবে কারা দিবে না। আজকের ক্লাসের মানে স্ট্র্যাটেজি হচ্ছে এটা। ফার্স্টে আমরা প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা সমানো যেটা পড়াবো, মানে টাইপসগুলা সবগুলোর ডেফিনেশন, এক্সাম্পল, কারা দিবে কারা দিবে না, বাস শেষ, আজকের ক্লাসটা শেষ। এরপরে পরে দিয়ে গিয়ে প্র্যাকটিস আলোচনা হবে, মানে কিছু প্র্যাকটিস করব। আচ্ছা প্রথমে সমানতার ডেফিনেশনটা দেখি। দেখো আমরা বলতে পারি যেসব যেসব জৈব, সবাই খাতা কলম লেখা শুরু করো, যেসব
জৈব যৌগের আণবিক যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, এটা গেল, এটা 1 নাম্বার পয়েন্ট দিতে পারো, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই। 2 নাম্বার পয়েন্ট, আমি এখানে তোমাকে এই জিনিসটা, এটা আমি 1 নাম্বার পয়েন্ট দিলাম, আণবিক সংকেত একই। 2 নাম্বার পয়েন্ট, আমি জিনিসটাকে তোমাকে হচ্ছে কি পয়েন্ট আকারে লিখতেছি, দেখো আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, জিনিসটা এক্সপ্লেইন করতেছি। ফার্স্টে কি বললাম, ডেফিনেশন, এরপরে জিনিসটা কিভাবে হয়েছে, ডেফিনেশনটা জিনিসটা যে মুখস্থ না সেটা এক্সপ্লেন করে দিব, এবং পরবর্তীতে আমরা এক্সাম্পল দেখাবো। যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই বা ভিন্ন, এই একটা কথা হচ্ছে তোমাদের বইয়ে ভুল আছে। তোমাদের বইয়ে কি বলা থাকে, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন বলে দেয়। নো ভাইয়া, গাঠনিক সংকেত একই হতে পারে, ভিন্ন হতে পারে। কিছু সমানও আছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই, আবার কিছু সমানও আছে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। ঠিক আছে? সো যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে, এটা হচ্ছে একটা 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে ত্রিমাত্রিক, কি বললাম, ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। কি বললাম, ভৌত মানে হচ্ছে কি, যে কেমিক্যাল এবং ফিজিক্যাল, ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল, ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। ভৌত ও রাসায়নিক ধর্মে কি বললাম, পার্থক্য দেখা যায়। ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়। তাদেরকে পরস্পরের সমাণু বলে। এবং হ্যাঁ, অনেক কেউ হয়তো বলতেছো আবার এত বড় ডেফিনেশন, কি একটা অবস্থা। রাসায়নিক ধর্মে পার্থক্য দেখা যায়, তাদেরকে পরস্পরের সমাণু বলে, এবং সমাণুর এই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে সমানুতা। ক্লিয়ার? আচ্ছা, কিছুই ক্লিয়ার হয় না আশা করি। জিনিসটা কি দেখো, যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত মানে হচ্ছে মলিকিউলার ফর্মুলা, আণবিক সংকেত একই। আণবিক সংকেত কি সেটা বোঝাচ্ছি। গাঠনিক সংকেত মানে স্ট্রাকচারাল ফর্মুলা, একই অথবা ভিন্ন হতে পারে, আবার ভিন্ন হতে পারে। ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে, ত্রিমাত্রিক দিক বিন্যাস মানে হচ্ছে অরিয়েন্টেশন। আচ্ছা, এটা বোঝাচ্ছি। ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত ও রাসায়নিক ধর্মে, অর্থাৎ এই জিনিসটার কারণে তাদের মধ্যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসে কি আসবে, চেঞ্জ আসবে, তখনই আমি বলবো তারা হচ্ছে পরস্পর সমাণু। ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, মাশাআল্লাহ, এখন 247 জন হয়েছে। সো তাহলে এখন একটা ঝড় ওঠাই তাহলে। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, তাহলে সমানতার আমি এক্সাম্পল দিচ্ছি, ভালোভাবে দেখো। জিনিসটা লেখা হয়েছে না, দেখো এক্সাম্পলটা ভালোভাবে দেখো। তোমরা এটা লিখো, আমি একটু পরে মুছে দিব। দেখো, CH3 CH2OH, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ইথানল। কিভাবে বুঝছি ভাইয়া? OH বুঝছি এবং 2 কার্বন, OH থাকলে অ্যালকোহল, 2 কার্বন মানে হচ্ছে দ্বিকার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল, নাম কি? ইথানল। আচ্ছা, এটা হচ্ছে ইথানল। আর এখানে আমি লিখলাম CH3O CH3, আমি নামকরণে এটা পড়িয়েছিলাম। CH3O CH3 মানে কি? ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল কেন? কারণ মিথাইল 2টা, ইথার কেন? কারণ ও হচ্ছে কার্যকরী মূলক। বাট এটা ছিল ভাইয়া কমন নাম। এটা আমাদের আইপেক নামটা কি মনে আছে? আইপেক নাম হচ্ছে মিথক্সি মিথেন। আইপেক নামটা কি? মিথক্সি কেন? কারণ যেটা সবচেয়ে ছোট অ্যালকাইল মূলক, এখানে 2টা কিন্তু ছোট অ্যালকাইল মূলক, তো 2টার মধ্যে যে কোনো একটাকে কি ধরো, মিথক্সি। অর্থাৎ এটা হচ্ছে মিথক্সি। কোনটা? আইপেক নামটা মনে আছে, গত ক্লাসে পড়াইছিলাম, মিথক্সি মিথেন। বাট আমি যদি কমন নাম বলি, কমন নাম হচ্ছে কি? ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল কেন? মিথাইল 2টা, আর এটা হচ্ছে অ্যালকোহল। আচ্ছা, ভালোভাবে চিন্তা করে দেখো কি বলতেছি। তাহলে এই জিনিসটা যদি আমি আণবিক সংকেত লিখি, তাহলে আণবিক সংকেত হচ্ছে C2H6O,
আণবিক সংকেতটা কি C2H6 আণবিক সংকেত মানে কি যতগুলো পরমাণু আছে সবগুলোকে একসাথে যোগ করো, যতগুলো পরমাণু আছে সবগুলোকে একসাথে যোগ করলে যে সংকেতটা বের হবে সেটাই হচ্ছে আণবিক সংকেত। আর এই আণবিক সংকেতটাকে যদি আমি এভাবে লিখি মানে হচ্ছে গঠন আকারে লিখি তাহলে সেটা হচ্ছে গাঠনিক সংকেত। তার মানে এই জিনিসটা হচ্ছে আমার গাঠনিক সংকেত। গাঠনিক সংকেত মানে কি স্ট্রাকচারাল ফর্মুলা SF। আর এই জিনিসটা হচ্ছে আমার আণবিক সংকেত। আণবিক সংকেত মানে হচ্ছে মলিকিউলার ফর্মুলা। শেষ। এরপরে CH3 ও CH3 এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমার স্ট্রাকচারাল ফর্মুলা। এরপরে এটা যদি আমি আণবিক সংকেত যদি বের করি তাহলে আমি কি বের করতে পারি বলতো C2H6O। C2H6 হচ্ছে আমার কি আণবিক সংকেত। আণবিক সংকেত মানে হচ্ছে মলিকিউলার ফর্মুলা। ইজ দ্যাট ক্লিয়ার? এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার। আচ্ছা এখন দেখো যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই, আণবিক সংকেত মলিকিউলার ফর্মুলা একই, সেম টু সেম। এখন গাঠনিক সংকেত একই হতে পারে। আচ্ছা একইটা আমরা ভুলে গেলাম, একইটা হচ্ছে আরেকটা প্রকার হবে যেটা নেক্সট ক্লাসে আলোচনা হবে। এখন আমরা মনে রাখবো গাঠনিক সংকেত ভিন্ন হবে, কারণ আমি যদি তোমাকে এখন যদি বলি গাঠনিক সংকেত ভিন্ন, তখন নেক্সট ক্লাসে যখন পড়াচ্ছি দেখবা যে স্ট্রাকচারাল ফর্মুলা সেম, আণবিক সংকেত সেম, তখন তুমি আমাকে নেক্সট ক্লাস আমাকে ধরবা যে ভাইয়া আপনি তো বলছিলেন ডেফিনেশনে যে একই হবে, কেন জ্যামিতিক সমানতা আলোক সমানতা দেখা যাচ্ছে আণবিক সংকেত সেম গাঠনিক সংকেত সেম, তাহলে ভাইয়া কি, তাহলে আমার ডেফিনেশনটা ভুল, তখন তুমি আমাকে ভুলটা আমাকে দেখাই দিবা। সো আমি বললাম যে কি গাঠনিক সংকেত একই হতে পারে বা ভিন্ন হতে পারে। আজকের ক্লাসে পড়বো ভিন্ন। এটা হচ্ছে কি ভিন্ন, দেখো এটা আণবিক সংকেত সেম, বাট এই জিনিসটা দেখো CH3 ও CH3 CH2OH এটা হচ্ছে কি আমার ভিন্ন দেখাচ্ছে। এই জিনিসটা কি ভিন্ন। স্ট্রাকচারাল ফর্মুলা কি সেম আছে না, তাহলে দেখো তো গাঠনিক সংকেত কি হতে পারে ভিন্ন হবে। দেখো গাঠনিক সংকেত ভিন্ন হবে। শেষ, বুঝাচ্ছি? আচ্ছা এরপরে কি বললাম ত্রিমাত্রিক দিকবিন্যাস। ত্রিমাত্রিক দিকবিন্যাস মানে হচ্ছে একটা যোগের ওরিয়েন্টেশনটা, মানে একটা যোগের স্কেলেটনটা মানে একটা যোগের বন্ডটা দেখবো। CH3 CH2 CH2 এর সাথে কি বন্ড আছে OH বন্ড, বাট এখানে CH3 এর সাথে বন্ড আছে ইথার, এখানে আছে OH কার্যকরীমূলক, অর্থাৎ তাদের মধ্যে বিন্যাসে চেঞ্জ আসছে। এই দেখো এই যোগের বিন্যাস এবং এই যোগের বিন্যাস কিন্তু এক নয়, বিন্যাসে চেঞ্জ আসার কারণে তাদের মধ্যে কি হয়েছে স্ট্রাকচারে চেঞ্জ আসছে। স্ট্রাকচার চেঞ্জ আসছে মানে তারা এই দুইটা কিন্তু একই যোগ না, তারা দুইজন কিন্তু একই যোগ না, কিন্তু তাদের আণবিক সংকেত কিন্তু সেম। আণবিক সংকেত সেম হওয়া সত্ত্বেও তাদের ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে তাদের মধ্যে একটা ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসের চেঞ্জ আসবে। কিরকম, যেমন ধরো এই ইথানলের আমরা যদি বলি ভৌত অবস্থা মানে হচ্ছে তার ভৌত অবস্থা হবে অবভিয়াসলি তরল। ইথানল আমরা জানি ভৌত অবস্থা হচ্ছে কি তরল, অথচ কিন্তু এই ইথারের ভৌত অবস্থা হচ্ছে কি গ্যাস। এই ইথারের ভৌত অবস্থা হচ্ছে কি গ্যাস। একইভাবে ইথানলের আমরা যদি বয়লিং পয়েন্টটা দেখি, বয়লিং পয়েন্ট মানে হচ্ছে স্ফুটনাঙ্ক। ইথানলের স্ফুটনাঙ্ক কত 78 ডিগ্রি সেলসিয়াস, আর এই ইথারের স্ফুটনাঙ্ক হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা গেল হচ্ছে আমার ফিজিক্যাল প্রপার্টিস, এটা হচ্ছে আমার কি ফিজিক্যাল প্রপার্টিস। এবং কেমিক্যাল প্রপার্টিসটি কি, কেমিক্যাল প্রপার্টিসটা যদি আমি দেখতে যাই তাহলে আমি এটাকে মুছতে হবে। মুছে আমি দেখবো এখন যে তাদের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়াগত একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে কি যে এই ইথানলটা CH3 CH2OH এই ইথানলটা যেভাবে বিক্রিয়া দেখাবে এই ইথারটা সেভাবে বিক্রিয়া দেখাবে না, যদিও তাদের আণবিক সংকেত সেম, কিন্তু তারা কিন্তু একই যৌগ না। কেন? কারণ তাদের মধ্যে গাঠনিক সংকেত ভিন্ন এবং ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে তাদের মধ্যে ফিজিক্যাল কেমিক্যাল কি আসছে চেঞ্জ আসছে। সেজন্য আমরা বলতে পারি আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, কিন্তু ত্রিমাত্রিক দিক বিন্যাসের কারণে ভৌত রাসায়নিক ধর্মে যে পার্থক্য দেখা যাচ্ছে, এই পার্থক্য দেখা যাওয়ার কারণে আমরা বলতে পারি যে এই যৌগটি হচ্ছে পরস্পরের সমাণু। অর্থাৎ ইথানলের সমাণু হচ্ছে ডাই মিথাইল ইথার, যেটাকে আমরা বলি মিথক্সি মিথেন। শেষ। এবং সমাণুর এই বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে সমানতা। এখন এই যে আমি তোমাকে এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমি কি বললাম যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসে কি ধরনের চেঞ্জ আসে, রাসায়নিক ধর্মতে কিন্তু তাদের চেঞ্জ আসে। যেমন এই ইথানলটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে সে কি তৈরি করে CH3 CH2ON, এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট এবং হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যায়। বাট এই ইথারটা CH3O CH3 এই ইথারটা কখনো সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে না। দিস ইজ দ্য ডিফারেন্স। তুমি বলতে পারো স্যার আণবিক সংকেত তো সেম, হলো তাদের গাঠনিক সংকেত ভিন্ন মানে হচ্ছে তারা দুইটা যৌগই হচ্ছে আলাদা। ওকে, আর সময় নষ্ট না করি এখন তাহলে তাহলে একটা জিনিস এখন দেখবো, সেটা হচ্ছে কি
এই সমানতা হচ্ছে দুই ধরনের। এই সমানতা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। একটা হচ্ছে গাঠনিক সমানতা, আর একটা হচ্ছে কি স্টেরিও সমানতা। হ্যাঁ, আমাদেরকে একটু সময় দিতে হবে। আমি সমানতা কিন্তু তোমাদেরকে দ্রুত বুঝাইছি, কারণ আমাদেরকে বেশি সময় দিতে হবে কোথায়? প্রকারভেদে। প্রশ্ন আসবে কোত্থেকে? প্রকারভেদ থেকে প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে কোত্থেকে? প্রকারভেদ থেকে। হ্যাঁ, মেনশন দিতে থাকো, মেনশন দিতে থাকো। প্রশ্ন আসবে কোত্থেকে? প্রকারভেদ থেকে। ঠিক আছে, একটু ওয়েট করো, আজকে দাগ হয়ে যাচ্ছে একটু। হ্যাঁ দেখো, গাঠনিক সমানতা এবং হচ্ছে স্টেরিও সমানতা। কি বললাম? গাঠনিক সমানতা এবং হচ্ছে কি স্টেরিও সমানতা। স্টেরিও সমানতা আমরা পড়বো নেক্সট ক্লাসে। আজকে আমাদের আলোচনা কি? গাঠনিক সমানতা। সো গাঠনিক সমানতা একটু আসি। গাঠনিক সমানতার ডেফিনিশনটা খুবই সিম্পল একটা কথা, খুবই সিম্পল একটা কথা। কি? গাঠনিক সমানতা মানে হচ্ছে যে একই আণবিক সংকেত, একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেতের কারণে, ভিন্ন গাঠনিক সংকেতের কারণে যেসব সমানতা পরিলক্ষিত হয় অথবা যে ধরনের সমাণু দেখা যায় সেটাই হচ্ছে গাঠনিক সমানতা। অর্থাৎ যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই থাকবে বাট গাঠনিক সংকেত ভিন্ন থাকবে সেটাই হচ্ছে আমার গাঠনিক সমানতা। আমি কি বললাম? যেসব জৈব যৌগের আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, দেখো সবগুলো লিখে দিলে বেটার। একই আণবিক সংকেত, দ্রুত লিখো তো সবাই দেখি। একই আণবিক সংকেত, দ্রুত লিখো। একই আণবিক সংকেত। সবাই খাতা কলম নিয়ে বসো, এখানে কমেন্ট টমেন্ট চেক করিও না। কে কমেন্ট কি করতেছে এই ধরনের কমেন্ট চেক করবো না। জিনিসটা ফিল করার চেষ্টা করো যে আমি তোমার সামনে আছি, তুমি আমার সামনে আছো। আমার সামনে এখন 265 জন স্টুডেন্ট, তোমার সামনে হচ্ছে তোমাদের সামনে আমি। এই জিনিসটা এভাবে ফিল করো। কে কি কমেন্ট করতেছে একটু একটা হাহারে এক দিয়ে জিনিসটাকে স্মার্টলি পরিচয় দিও না নিজেকে। ঠিক আছে, ভালোভাবে অবজার্ভ করো। দেখো, একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেতের কারণে, এবং ভিন্ন গাঠনিক সংকেত মানে কি? স্ট্রাকচারাল ফর্মুলা। একই আণবিক সংকেত থাকবে এবং ভিন্ন গাঠনিক সংকেতের কারণে। কি বললাম? ভিন্ন গাঠনিক সংকেতের কারণে। বুঝাচ্ছি, এক্সাম্পল দিব। একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেতের কারণে যে ধরনের সমানতা দেখা যায়, একই আণবিক সংকেত এবং ভিন্ন গাঠনিক সংকেতের কারণে যে সমানতা পরিলক্ষিত হয়, যে সমানতা কারণে, আমরা কারণটা দিই, কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে কি? তাহলে বাকিটা তোমরা লিখে ফেলো। যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে গাঠনিক সমানতা। আশা করি আমরা কিছু বুঝি নাই। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা দেখি তো। এক্সাম্পল বললাম যে আমি একটা নর্মাল থেকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, ভালোভাবে দেখো। অর্থাৎ তাদের স্ট্রাকচার চেঞ্জ হবে, তাদের স্ট্রাকচারে চেঞ্জ আসবে। গাঠনিক সমানতা কিভাবে বুঝবো? স্ট্রাকচারে চেঞ্জ। যেমন ধরো এ বি সি ডি, এটা হচ্ছে একটা সমাণু, এটা হচ্ছে সমাণু। কেউ যদি আস্ক করে যে এটার গাঠনিক সমানতা কি, তুমি কি বলবা? এটার গাঠনিক সমানতা হচ্ছে যদি কোনো কারণে যদি স্ট্রাকচারে চেঞ্জ আসে, অর্থাৎ একটা যৌগের স্কেলেটন, একটা যৌগের কঙ্কাল, এটা হচ্ছে কঙ্কাল, কঙ্কালে যদি কোনো ধরনের পরিবর্তন আসে তাহলে বুঝবো এটা হচ্ছে আমার গাঠনিক সমানতা। যেমন ধরো এ বি ডি সি, এ বি ডি সি, এটা হচ্ছে একটা গাঠনিক সমানতা। তো তুমি কি বলবা? যে ভাইয়া এটা এবং এটা হচ্ছে তারা পরস্পর গাঠনিক সমাণু, তারা পরস্পর গাঠনিক সমাণু। কেন ভাইয়া? কারণ তাদের মধ্যে স্ট্রাকচারগত চেঞ্জ আসছে, স্ট্রাকচারে চেঞ্জ আসছে, তাদের মধ্যে রুটে চেঞ্জ আসছে। এ এর সাথে বি, বি এর সাথে সি, এ এর সাথে বি, বি হয়ে গেছে, আগে ছিল এ এর সাথে বি, অর্থাৎ তাদের মধ্যে গঠনে চেঞ্জ আসছে। ঠিক একইভাবে আমরা এটাও বলতে পারি, আমরা এটাও বলতে পারি, যেমন ধরো এ বি সি ডি, এই জায়গায় দেখো এ বি, এরপরে ডি, এরপরে সি। তার মানে এটা হচ্ছে কি এক ধরনের কি বলা যায়, এটা কি বলা যায়? স্ট্রাকচারাল আইসোমারিজম। অর্থাৎ তাদের মধ্যে গাঠনিক সমানতা দেখা যাচ্ছে। মানে কি? যে এ বি সি ডি এটা হচ্ছে একটা রুট, এটা রুটটা ছিল, এই রুটের মধ্যে চেঞ্জ আসছে। অর্থাৎ এই কঙ্কালে, এটা হচ্ছে একটা কঙ্কাল, এটা হচ্ছে একটা যৌগের কঙ্কাল, এটা হচ্ছে যৌগের স্কেলেটন, এই স্কেলেটনে চেঞ্জ আসছে। যেখানে এ এর সাথে বি ছিল আগে, এ এর সাথে বি আছে, বাট বি এর সাথে এখন সিটা নিচে চলে গেছে। অর্থাৎ তাদের স্ট্রাকচারে চেঞ্জ আসছে, স্ট্রাকচারে চেঞ্জ আসছে। স্ট্রাকচারে চেঞ্জ আসলে আমি বুঝে নিব যে তারা হচ্ছে পরস্পরের গাঠনিক সমানতা। গাঠনিক সমানতা মানে কি? অর্থাৎ তাদের আণবিক সংকেত দেখো, এটাও কিন্তু এ বি সি ডি, এ বি সি ডি, এটার আণবিক সংকেত কত? এ বি সি ডি, অর্থাৎ সবগুলোকে যোগ করে ফেলবো, এটার আণবিক সংকেত কত? এ বি সি ডি, আই বি সি ডি। অর্থাৎ তাদের মধ্যে স্ট্রাকচারে চেঞ্জ আসছে। আচ্ছা, এরপরে আমরা আরো এক্সাম্পল দেখি, এরপরে আমরা আরো এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আশা করি ক্লিয়ার হবে। আচ্ছা, এই জিনিসটা শেষ। আজকে আমরা আলোচনা করব গাঠনিক সমানতা। ঠিক আছে, গাঠনিক সমানতা। নেক্সট ক্লাসে আলোচনা করব স্টেরিও সমানতা। বারবার বলতেছি ক্লাসগুলো অনেক হাই ভোল্টেজ ক্লাস, এরপর থেকে যে ক্লাসগুলো হবে সবগুলো হাই ভোল্টেজ ক্লাস। এই ক্লাসগুলা মানুষ
যখন পাবে তখনই বুঝবে যে জৈব রসায়নটা আসলে কিভাবে পড়ে এবং কিভাবে পড়ায়। দেখো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এখন হচ্ছে এবিসিডি, এগুলো ছিল হচ্ছে আর্টিফিশিয়াল এক্সাম্পল, কাল্পনিক এক্সাম্পল, এখন ভালো এক্সাম্পল দেখাচ্ছি। দেখো CH3 CH2 CH2 CH3, এই জিনিসটার নাম কি? আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এই জিনিসটার নাম কি? বিউটেন। এই জিনিসটার নাম কি? বিউটেন। এখন এই বিউটেন যৌগটি আমি যদি বলে, আমাকে কেউ যদি আস্ক করে এই বিউটেন যৌগটির কি দেখাও, একটা গাঠনিক সমানতা দেখাও, তাহলে আমি কি করব? এর গঠন চেঞ্জ করে দিব, এর গঠনটা চেঞ্জ করে দিব। কিভাবে গঠনটা চেঞ্জ করে দিব দেখি তো, গঠনটা চেঞ্জ কিভাবে করে? CH3 CH2 CH3 আর এখানে কি বসে দিব? CH3, অর্থাৎ এই বিউটেন যৌগটি, এই বিউটেন হয়ে গেছে এখন এরকম। এখন এই যৌগটার নাম কি? ছোটবেলা না সরি, মানে আমরা সেকেন্ড ক্লাসে পড়ে আসছিলাম যে একটা চেইন মানে একটা ব্রাঞ্চ যখন থাকে, ব্রাঞ্চ যখন একটা থাকে অর্থাৎ একটা শাখা যখন থাকে, তখন সেটাকে আমরা কি বলি? আইসো। একটা শাখা থাকলে কি বলা হয়? আইসো। দুইটা থাকলে কি বলি? নিও। তাহলে একটা শাখা আছে, জিনিসটা কি? আইসো। এখন আইসো, এখন এটা হচ্ছে কমন নাম, কমন নামে সবগুলো কার্বন কাউন্ট করতে হয়, একটা দুইটা তিনটা চারটা, নাম কি হবে? আইসোবিউটেন। বাট আমরা আইসোবিউটেন হচ্ছে আমাদের কি আইপ্যাক নাম? নো ভাইয়া, আইপ্যাক নাম না, এটা হচ্ছে আমার কমন নাম, এটা হচ্ছে আমার কি? কমন নাম, সাধারণ নাম। বাট এই জিনিসটা আইসোবিউটেন কিন্তু তার গাঠনিক সংকেত, কিন্তু নামটা হয়তো তুমি কমনে নিয়ে গেছো। বাট আমি যদি এটা যদি আইপ্যাকে নিয়ে যাই, তাহলে আমরা জানি 2 মিথাইল প্রপেন হবে। তাহলে এটা এবং এটা তারা পরস্পর কি সমাণু? তারা পরস্পর হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম, অর্থাৎ তারা হচ্ছে গাঠনিক সমাণু। যেমন ধরো অনেক ধরনের গাঠনিক সমাণু আমরা আসতে পারে, যেমন ধরো এভাবে হতে পারে যে জিনিসটা কিন্তু এরকমও হতে পারে। আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল আরো দেখাচ্ছি। যেমন ধরো CH2 CH3, আমি আরো বড় দেখাচ্ছি, দেখো এরকমও হতে পারে। এই CH3 কয় নাম্বারে আছে? 2 নাম্বারে। আমি যদি এখানে আরেকটা সমাণু দেখাই, CH3 CH2 CH CH3, এটাও হচ্ছে আমার গাঠনিক সমাণু, এটাও কিন্তু আমার গাঠনিক সমাণু। এই ধরনের সমাণু আমি তোমাকে আজকে প্র্যাকটিস করাবো। তোমরা অনেকে মনে করো যে, যেমন অনেকজনে আচ্ছা ঠিক আছে, আজকে অনেকগুলো কনফিউশন দূর করব, যে যারা যারা হচ্ছে মনে করতো আগে, ওগুলো আসলে তোমাদের অনেক কনফিউশন দূর হবে। যেমন অনেকে মনে করতো যে অ্যালকেনের হচ্ছে চেইন সমানতা থাকে না, মানে সরি অ্যালকেনের অবস্থান সমানতা থাকে না, সেটা আজকে দেখাবো যে অবস্থান সমানতা কিভাবে দেখায়। এই যেমন ধরো এই জিনিসটা কি, এটার নাম হচ্ছে কি 1 2 3 4 5, 5 মানে হচ্ছে 5টা কার্বন মানে প্যান্টেন, এটা আমিও জানি তুমিও জানো। শাখা কয় নাম্বার আছে? 2 নাম্বারে। 2 মিথাইল কি হবে? প্যান্টেন। এরপর এটার নাম কি? 3 মিথাইল প্যান্টেন। তারা পরস্পর কি একই জিনিস? তারা কি একই জিনিস নাকি? তারা কি একই যৌগ? নো স্যার, তারা একই যৌগ না। তাতে আণবিক সংকেত সেম। আণবিক সংকেত কত বলো? 1 2 3 4 5, 5 মানে কত? C5H12 না? C5H12 না? 3 3 6 7 9 11 12, 3 5 7 7 10 13 14। আচ্ছা আমরা কি ভুল লিখছি নাকি? C4H10 না, দেখো 3 5 7 10 11 14, তাহলে C5H14 না? 1 2 3 4 5 6, তার মানে C6, সরি আমরা ভুল লিখছি, C6H14 না? আচ্ছা এরপরে এই জিনিসটা দেখো তো, এই জিনিসটা কি C6H14 না? হ্যাঁ আমি জানি, কমেন্ট করা স্টার্ট করছে। আচ্ছা দেখো, হ্যাঁ এটা হয়তো সিলি মিস্টেক, C6H14 C6H14, জিনিসটা কি ছিল ভাইয়া? হ্যাক্সেন ছিল না? এই হ্যাক্সেনের কি ধরনের সমাণু বের হচ্ছে? এটা আমি তোমাকে হ্যাক্সেনটা বাদ দাও, আমি তোমাকে আগে বেসিক বুঝাচ্ছি যে এটা এটা এবং এটা তারা পরস্পর কি সমাণু? গাঠনিক সমাণু, এটা তোমাকে আমি বুঝাচ্ছি। এরপরে ভিতরে বেসিকটা একটু পরে আসবে। দেখো এটা ছিল 2 নম্বরে, এটা হয়ে গেছে 3 নম্বরে, তার মানে এটা হচ্ছে গাঠনিক সমানতা। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা কোন ধরনের গাঠনিক সমানতা, সেটা জানার জন্য আমাদেরকে কি পড়তে হবে? ক্লাসিফিকেশন পড়তে হবে। সো একটু পরে পড়া স্টার্ট হবে। সবাই এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? 1 2 3 4 5 6, 6টা না? তুমি এটা সুষময় যেটা জিজ্ঞেস করেছো 6 কেমনে? আরে ভাই আণবিক সংকেত কিভাবে হিসাব করে ভাইয়া? সবগুলো কাউন্ট করতে হয় না? সুষময় আনসারটা পেয়েছো? এরপরে C6 আণবিক সংকেত কিভাবে কাউন্ট করে? আণবিক সংকেত কিভাবে বের করে একটা যোগের? সবগুলো কাউন্ট করব, সবগুলো যোগ করব, যতটা কার্বন যতটা। আচ্ছা এরপরে হ্যাঁ সাজিদ হাসান মাহির নো বলছো, নো মানে হচ্ছে কি? সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা কিছুই তো পড়া নাই, সমস্যা করতে থাকবে। আচ্ছা এগুলো গেল হচ্ছে নরমালি। এখন তোমাকে একটু আগে যেটা দেখাইছিলাম, এটা আমি জানি 280 জনেরই হচ্ছে কি কনফিউশন থাকবে,
কারণ ওরা বলতেছে ভাই এটা কি দেখাইলেন, পরের দিন মুছে দিলেন, ভালোভাবে তো বুঝালেন না, ভালোভাবে বুঝে নাই, কারণ এগুলো ক্লাসিফিকেশন এখন আসবে। আচ্ছা দেখো, গাঠনিক সমানতার ক্লাসিফিকেশন, গাঠনিক সমানতার কি ক্লাসিফিকেশন, কয় ধরনের ক্লাসিফিকেশন আছে? আমরা টোটাল হচ্ছে 5 ধরনের পড়ব। কয় ধরনের? এখানে সবগুলো আসলে এভাবে লেখা যাবে না, আমি একটা কাজ করি, ক্লাসিফিকেশন দিয়ে তোমরা এভাবে লিখতে পারো স্কেল দিয়ে, আমার তো সময় নাই, ঠিক আছে, আমরা এতগুলো সময় নাই, আমি কি করব, আমি ডাইরেক্ট একসাথে লিখবো, ঠিক আছে, ক্লাসিফিকেশন লিখে তোমরা পড়া দিয়ে স্কেল দিয়ে এভাবে লিখে নিবে। 1 নাম্বারটা হচ্ছে কি, আমি ফার্স্টে আগে সবগুলো লিখে দিচ্ছি, তোমরা স্কেল দিয়ে এভাবে লিখে ফেলো। 1 নাম্বার হচ্ছে কি গাঠনিক, সরি 1 নাম্বার হচ্ছে শিকল সমানতা। শিকল সমানতা মানে কি? চেইন আইসোমারিজম, চেইন, শিকল সমানতা মানে কি? চেইন। 2 নাম্বারটা কি? অবস্থান সমানতা। এটা কার ক্লাসিফিকেশন ভাইয়া? কার? গাঠনিক সমানতা। টোটাল 5 ধরনের। গাঠনিক সমানতা টোটাল কয় ধরনের? 5 ধরনের। অবস্থান সমানতা, অবস্থান সমানতা জিনিসগুলো খুবই সিম্পল, কিভাবে পড়াবো, ফার্স্ট একটু ডেফিনিশন দিব, ডেফিনিশন জিনিসটা খুবই ছোট করে বলবো, এরপর এক্সাম্পল, এরপরে কারা দিবে কারা দিবে না, লাস্টে গিয়ে আমরা কয়েকটা প্র্যাকটিস করে আমাদের কি শেষ, গাঠনিক সমানতা শেষ। শিকল সমানতা, অবস্থান সমানতা। 3 নম্বরে কি দিব আমরা? কি দিব না আসলে, এগুলো তো সবগুলো সিরিয়ালে আসবে। শিকল সমানতা, অবস্থান সমানতা, কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা, কার্যকরীমূলক সমানতা। আচ্ছা, এরপরে 4 নম্বরে কি দিব আমরা? মেটামরিজম সমানতা, মেটামরিজম সমানতা। হ্যাঁ, এই স্টুডেন্টদের সমস্যা কোন জায়গায় আমি জানি, যারা হয়তো আগে জৈব রসায়ন পড়ে এসেছো তারা হয়তো স্পেশালি এটার জন্য আসবা, এই মেটামরিজমটা, ঠিক আছে, অনেক কেউ শুধু এটার জন্য হয়তো আজকে ক্লাসটা দেখতেছে। মেটামরিজম সমানতা হয়তো কোনো জায়গায় বুঝে নাই, এই জায়গায় এসে সে হয়তো আশা করি বুঝবে, এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আমার কাছে আসছে। মেটামরিজম সমানতা এবং হচ্ছে টটোমারিজম সমানতা, টটোমারিজম সমানতা। তাহলে এই 5 ধরনের সমানতা আজকে আমরা আলোচনা করব, কিভাবে, ফার্স্টে ডেফিনেশন, এক্সাম্পল এবং হচ্ছে কারা দিবে কারা দিবে না। তো ফার্স্টে শিকল সমানতা নিয়ে আলোচনা করব। সবগুলো লেখা হয়েছে, দ্রুত লিখো তো। ক্লাসিফিকেশন কয় ধরনের? 5 ধরনের। ক্লাসিফিকেশন কয় ধরনের? 5 ধরনের। আচ্ছা, এখন তাহলে ফার্স্টে আমরা কাকে নিয়ে আলোচনা করব? ফার্স্টে আমরা আলোচনা করব, আমরা একদম সিরিয়ালি আসবো, ঠিক আছে, সিরিয়ালি আসবো। আচ্ছা, ক্লাসিফিকেশনের 1 নাম্বারটা কি? শিকল সমানতা। শিকল মানে হচ্ছে চেইন আইসোমারিজম, চেইন আইসোমারিজম, চেইন আইসোমারিজম। শিকল সমানতা কাকে বলে? শিকল সমানতা হচ্ছে, আচ্ছা দেখো, প্রত্যেকটা ডেফিনিশনে আগে কি বসে দিবা? একই আণবিক সংকেত বসে দিবা, যে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কি লিখে দিবা? এই ডেফিনিশনটা হচ্ছে কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, একই। কেন ভাইয়া? গাঠনিক মানে কি ছিল? সব সময় আণবিক সংকেত একই থাকবে, পড়াইছিলাম না একটু আগে, আণবিক সংকেত কি থাকবে? সেম থাকবে, একই আণবিক। এটা কি লেখাচ্ছি? ডেফিনিশন। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, তার মানে এতটুকু পর্যন্ত হচ্ছে কি? এই এতটুকু পর্যন্ত হচ্ছে আমার কনস্ট্যান্ট প্রত্যেকটা, মানে আমি একটু পরে অবস্থান পড়াবো না, অবস্থানের ডেফিনেশন এভাবে শুরু হবে, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের। এরপর আমি কার্যকরীমূলক পড়াবো, সেটার ডেফিনেশন এভাবে শুরু হবে, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের। এরপরে মেটা টটা এভাবে, ঠিক আছে, জিনিসটা আমি বুঝাচ্ছি। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, অর্থাৎ এই জিনিসটা শুধু আমি এটার ক্ষেত্রে লিখছি, পরেরটা তোমরা নিজেরা লিখে নিবা। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, কি বললাম? কার্বন শিকলে, কার্বন শিকলে কার্বন কাঠামো, কি বললাম? কার্বন শিকলে কার্বন কাঠামো। আচ্ছা, স্ট্রাকচারাল আইসোমারিজম, এটা তোমরা হয়তো আবার কনফিউশনে পড়ে যাবা, দুইটা সেম লেখা তো, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কি বললাম? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, কি বললাম? কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে, কি বললাম? কার্বন কাঠামো ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে শিকল সমানতা, সেটাই হচ্ছে শিকল সমানতা। আচ্ছা, একটা কথা বলে রাখি, খুবই ভিতরের একটা কথা বলতেছি, যেটা হচ্ছে কোনো বইয়ে তেমন একটা লেখা থাকে না, 1000 বই পড়লেও বের করতে পারবা না এই কথাটা। সেটা হচ্ছে কি, যে কার্বন শিকল সমানতা মানে হচ্ছে যে মেইন চেইনে কি বললাম? মেইন চেইনে কার্বন সংখ্যা ভিন্ন হলে, এটা একটু ভালোভাবে মনে রাখো, মেইন চেইনে কার্বন সংখ্যা ভিন্ন হলে তখনই বুঝবো যে শিকল সমানতা হয়েছে। কি বললাম ভাইয়া? মেইন চেইনে কার্বন সংখ্যা যদি ভিন্ন হয় তখনই বুঝবো আমার শিকল সমানতা হয়েছে, ঠিক আছে। শিকল সমানতা জিনিসটা কি? এখন এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এক্সাম্পল গুলো হচ্ছে এই একটু আগে দেখাইছি, সেই সবগুলো কমনই, কিন্তু আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি। দেখো এখানে CH3
যেমন ধরো, আচ্ছা একদম ফার্স্টে বেসিক লেভেলে দেখাচ্ছি, এই জিনিসটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটেন। কেউ যদি আস্ক করে যে বিউটেনের একটা শিকল সমানতা দেখাও, তো তোমাকে আমি কি বললাম যে এটা হচ্ছে কার্বন শিকল। কার্বন শিকলে কার্বন কাঠামো যদি চেঞ্জ হয় এবং চেঞ্জ হওয়ার কারণে যে যৌগটা বের হচ্ছে, এই যৌগটা এবং এই যৌগটা হচ্ছে পরস্পর কি শিকল সমানতা, অর্থাৎ চেইনে চেঞ্জ আসবে। কোথায় চেঞ্জ আসবে? শিকল সমানতা মানে হচ্ছে চেইনে চেঞ্জ আসবে, অর্থাৎ একটা চেইন বের করে দিবা। শিকল সমানতা মানে কি? একটা চেইন বের করে দিবা। তাহলে একটা চেইন বের করে দাও তো, এখানের মধ্যে একটা চেইন বের করে দাও। চেইন বের করে দিলে কি হচ্ছে? CH3 আর এখানে কি দিয়ে দিবা? CH3, একটা চেইন, অর্থাৎ একটা ব্রাঞ্চ বের করে দিছি, মানে একটা ব্রাঞ্চ। অর্থাৎ এখন একটা জিনিস খেয়াল করে দেবে, কি বললাম? মেইন চেইনে কার্বন সংখ্যা ভিন্ন। এখানে মেইন চেইনে কার্বন কয়টা? 4টা। মেইন চেইনে কার্বন কয়টা? 3টা। এখন কত হচ্ছে ভাইয়া? এখন একটা হাসি একটা দিবা যে ভাই এগুলো তো আমি জানি, বাট জানো যে আমি তোমাকে যদি এখন বলি C7H14, তুমি ওইখানে গিয়ে কনফিউশনে পড়বা। সেজন্য বারবার বলতেছি, একটু দেখাবো একটু পরে। মেইন চেইনে কার্বন, তুমি 4টা হলো 3টা হলো হাসতেছো যে ভাই এগুলি কি পড়াচ্ছে, অনেক মজা। আসলে এরপরে যেটা আসবে একটু কনফিউশন, আমি তোমাকে কনফিউশনে ফেলাবো, তুমি জাস্ট ওয়েট করো। মেইন চেইনে কার্বন সংখ্যা যদি ভিন্ন হয় তখনই বুঝবা যে এখানে শিকল সমানতা। কারণ এরপরে তুমি কনফিউশনে পড়বা কেন জানো? কারণ কিছু কিছু সমানতা আসবে তুমি বুঝবা না যে এটা কি অবস্থান দিচ্ছে নাকি শিকল দিচ্ছে, একটু পরে আসবে। দেখো CH3 CH2 CH2, মেইন চেইনে কার্বন ছিল 4টা, মেইন চেইনে কার্বন হয়ে গেছে কয়টা? 3টা। তার মানে এটা হচ্ছে পরস্পর শিকল সমানত। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটার কি শিকল সমান আর বের করা সম্ভব? সম্ভব না। এটার শিকল সমান আর বের করা সম্ভব না। তাহলে এটা হচ্ছে আমার কি ছিল? এক্সাম্পল ছিল। আচ্ছা এখন দেখি, এখানে আসলে এক্সাম্পল তেমন একটা বেশি কিছু দেখানোর কথা নাই, তবে আমি একটা কাজ করি, আমি এরপর এক্সাম্পল দেখাবো, কিন্তু আমি একটা কাজ করি, আমি তোমাকে এখানে দিব কারা দিবে, শিকল সমানতা কারা দিবে। লিখো একটা একদম বোল্ড করে নীল কালি অথবা লাল কালি দিয়ে বোল্ড করে লিখবা, শিকল সমানতা কারা দিবে। মনে রাখবা কার্বনের সংখ্যাটা এই কার্বনের সংখ্যাটা 4 থেকে কি হতে হবে? কার্বনের সংখ্যাটা 4 থেকে বেশি হতে হবে। আচ্ছা সরি, এটা উল্টা লিখছি মনে হয় না, এটা এরকমই। কার্বনের সংখ্যাটা 4 থেকে বেশি হতে হবে, না হলে কি হতে হবে? সমান হতে হবে, তবেই হচ্ছে শিকল সমানতা দিবে। বুঝো নাই মনে হয়? যেমন ধরো আমি তোমাকে একটা কথা বলি, কারা দিবে সেটা লিখছো। যেমন ধরো আমি তোমাকে বললাম CH3 CH2 CH3, এটা কি শিকল সমানতা দিবে? কখনো দিবে না। কেন? কারণ কার্বন সংখ্যা কয়টা? 3টা হলে কখনো দিবে না, হয়তো 4টা হইতে হবে, নাহলে 4 থেকে বেশি হইতে হবে। এটার কি কখনো শিকল সমানতা পাওয়া সম্ভব? আনসার হচ্ছে না। কেমনে বের করবা? তুমি একটা শিকল বের করতে গেলে তোমার মেইন চেনে কার্বন মিনিমাম 3টা রাখতে হবে, মেইন চেনে কার্বনই আছে 3টা, তুমি কিভাবে পারবা? সো হবে না। তাহলে কার্বন সংখ্যা কি হতে হবে? মিনিমাম কয়টা হতে হবে? মিনিমাম 4টা অথবা 4 থেকে কি বেশি। এখন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন ধরো আমি একটা বড় থেকে নিচ্ছি, দ্রুত করতে হবে আমাদেরকে, পরে অনেকগুলো পড়তে হবে। CH3 CH2 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 CH3, যেমন ধরো এই জিনিসটা, এটার নাম কি? 1 2 3 4 5 6, এটার নাম কি? হ্যাক্সেন। এই হ্যাক্সেনের যদি আমি এখন তোমরা কমন নামটা আমি এগুলো আসলে বলিও না, এখন কমন নাম এখানে আইসো আসবে, আইসোগুলো আসলে আমরা নিও, এগুলো আসলে একসময় ইউজ করতাম, বাট আমরা তো এখন আইপেক নিয়মটাই ফলো করি, ঠিক আছে? আচ্ছা 1 2 3 4 5, আমরা কি করব? এই জায়গায় একটা চেইন দিয়ে দিলাম, মানে এই জায়গায় একটা শিকল দিয়ে দিলাম, তো CH2 CH3, এতটুকু ক্লিয়ার? তার মানে এই জিনিসটা কি ছিল? C6H14 এর একটা সমন গেল, শিকল সমন বের করতেছে। আচ্ছা এর পরে দিয়ে এগুলো আবার লিখে দিব। দেখো 2টা গেল, পরে দিয়ে আবার লিখে দিচ্ছি, একটু ওয়েট করো। এখন এই জিনিসটা কি সমানো দিবে? শিকল সমানো থেকে আপ দিবে। সাপোজ ধরো তোমাকে আমি C6H14 দিলাম, তো তুমি কি করলা? জিনিসটা বেঙ্গে লিখলা, এভাবে লেখা শেষ। লেখার পরে তুমি দেখলা যে কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে আমি তোমাকে কি বললাম? যে ভাইয়া বলছিল কার্বন সংখ্যা যদি 4 থেকে বেশি হয় অথবা সমান হয় তবে শিকল সমানা দিবে, তুমি শিকল সমানা দিছে। এরপর আবার আসো, সেম যেটাতে শিকল সমানা বের করছো সেটাতে আবার কাউন্ট করো, কার্বন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, তুমি আরেকটা শিকল সমানা দিবে। তার মানে আরেকটা শিকল সমানা দিবে। কিভাবে দিবে দেখো তো, জিনিসটা আমি এখানে দিচ্ছি CH3 CH, তার মানে তখন কার্বন কয়টা হবে? 4টা হবে। কার্বন কয়টা হবে? 4টা হবে। তার মানে আমি একটা কাজ করতে পারি যে আরেকটা এখানে এভাবে দিয়ে দিতে পারি, 1 2 3 4 5 CH3, তার মানে এটা একটা শিকল সমাণু। সরি এখানে 2 হবে না, এটা একটা শিকল সমাণু বলা যেতে পারে। কেন শিকল সমাণু বলা যেতে পারে বলো তো? আমি বললাম মেইন চেইনে কার্বন সংখ্যা ভিন্ন হলে, দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5, আস্তে আস্তে কমতেছে 1 2 3 4, বুঝা গেছে? এখন তুমি আমাকে আবার বলতে পারো ভাইয়া
এটার কি আবার শিকল সমানতা দিবে? আনসার হচ্ছে ইয়েস, আরো দিবে। সেটা হচ্ছে কিভাবে দেখো, CH3 কেন সত্য কি ছিল? সত্য ছিল যে কার্বন সংখ্যা হয়তো 4 না হলে 4 থেকে বেশি, এইভাবে সে শিকল সমানতা দিতে থাকবে। তার মানে এটা দিবে নাকি দেখো তো, CH3, তার মানে আমি একটা কাজ করতে পারি, দুইটাকে এভাবে দিয়ে ফেলতে পারি, শেষ। এখন C6H14 মিলছে এখানে দেখো, 3টা 5টা 7টা 9টা 11টা 14টা, 3টা 6টা 9টা 12টা। আচ্ছা এখানে কি আমাদের কি ভুল হয়েছে কোথায়? 1 2 3 4 5, আচ্ছা সরি এটা দিবে না। হ্যাঁ আচ্ছা এই জিনিসটা একটু এক্সেপশনাল, যে এটার আর শিকল সমানতা এখানে আসবে না। কেন আসবে না? কারণ কার্বনটা তোমার 6টা মিলাতে হবে, কার্বনটা যেহেতু 6টা মিলতেছে না, তাহলে এটা আসবে না। এক্সেপশনালটা আমি তোমাকে বলে দিছিলাম এখানে, ঠিক আছে? এটা হচ্ছে ভাই এক্সেপশনাল। হ্যাঁ কেমিস্ট্রিতে এ দেখো এই জিনিসটা কিন্তু এখন দিবে না, কারণ এখানে আণবিক সংকেত কিন্তু মিলতেছে না, 1 2 3 4 5 এই জিনিসটা এখন মিলতেছে না, তাহলে এটা হচ্ছে এক্সেপশনাল, তাহলে এটা দিবে না। আচ্ছা একটু পরে আসতেছি, কারণ কার্বন 6টা হবে, এটা আমি তোমাকে পরে দিয়ে এতে বোঝাবো। তাহলে দেখো 1 2 3 4 5 6, তার মানে 6টা হইতে হবে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা হতে হবে। সো 6টা যদি থাকে আণবিক সংকেত সেম, বা তাদের স্ট্রাকচারে ভিন্ন। এবং লাস্টেরটা কেন দেয় নাই? কারণ ওইখানে দেখা যাচ্ছে কি CH3C 1 2 3 4 5, আমি 5টা তো আমার হবে না, আমার ছিল কি আণবিক সংকেত মানে কি C6H14, তার লাস্টেরটা ছিল এক্সেপশনাল। টেনশন নেওয়ার কিছু নাই, মাঝে মাঝে এভাবে এক্সেপশনাল কিছু আসে, ঠিক আছে? এক্সেপশনাল কিছু আসে। আচ্ছা হ্যাঁ মিলে নাই তো বলছে, হ্যাঁ মিলে নাই, এটা মিলবে না, ঠিক আছে? আচ্ছা দেখা যাক, এরপরে আমরা পরে দিয়ে আরো কিছু প্র্যাকটিস করব। এখন আসি অবস্থান সমানতায়। আচ্ছা অনেককে প্রশ্ন করবা যে ভাইয়া কে কয়টা দিবে সেটা কেমনে বুঝবো? সেটা ভাইয়া পরে, আগে ফার্স্টে বেসিক বুঝো, কি বুঝো? বেসিক বুঝো। এরপর আসো অবস্থান সমানতা। কি বললাম? অবস্থান সমানতা। আচ্ছা অবস্থান সমানতা জিনিসটা কি? আচ্ছা কারা দিবে সেটা বুঝছো তো? শিকল সমানতা কারা দিবে? কার্বন সংখ্যা কি হতে হবে? 4 হতে হবে, এবং আমাকে ওইটাই মাথায় রাখতে হবে যে আণবিক সংকেত সেম আছে কিনা। যেমন একটু আগে আণবিক সংকেত মিলে নাই, তার মানে ওটা হবে না, ওটা সমানতা হবে না। আচ্ছা অবস্থান সমানতা একটু খেয়াল করি। অবস্থান সমানতা মানে কি? অবস্থান সমানতা মানে হচ্ছে সেম আবার আগের মতো, যে একই আণবিক সংকেত বিশিষ্ট যেসব জৈব যৌগের, এটা লিখে দিবা, একই আণবিক সংকেত বিশিষ্ট যেসব জৈব যৌগের কার্বন শিকলে, কি বললাম? কার্বন শিকলে ডাবল বন্ড, কি বললাম? কার্বন শিকলে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে, কি বললাম? কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতা, অবস্থানের কি বললাম? পার্থক্যের কারণে, কি বললাম? পার্থক্যের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আমার অবস্থান সমানতা। আচ্ছা এই এক্সাম্পলটা দেখাচ্ছি, দেখো তো এক্সাম্পলটা, CH3 CH2 CH2OH, একটা এক্সাম্পল দেখাচ্ছি। আরেকটা দেখো তো, CH3, এটা আমরা নামকরণে কিন্তু এগুলো অনেকবার পড়ছিলাম, মনে আছে এগুলা? CH ডাবল বন্ড CH2। এরপর আমরা আরেকটা দেখি তো, CH3 CH2 CH2Br। আমরা এই ধরনের একটা এক্সাম্পল দেখি, অথবা তুমি চাইলে এটাকে এইভাবে দিতে পারো, আরো ছোট করো, CH2Br। এটা আমি এখন দেখি, আমি কি বললাম? যে কার্বন শিকলে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে যে সমানতা পরিলক্ষিত হয় সেটা হচ্ছে আমার কি? অবস্থান সমানতা, ঠিক আছে? অর্থাৎ এখানে অবস্থান চেঞ্জ হবে কার? একটা ডাবল বন্ড, একটা হচ্ছে কি ট্রিপল বন্ডের, একটা হচ্ছে ডাবল বন্ড। একজনে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ কমেন্ট, আজ ভাইয়া এভাবে হয়তো আজকে কমেন্ট এভাবে পড়া যাবে না, কি বলছে কেন 4 হতে হবে? সুনন্দা চৌধুরী তুমি কি বলছো 4 কেন হতে হবে? আচ্ছা দেখো 4 হওয়ার আসলে মেইন রিজনটা হচ্ছে, তুমি আমাকে একটা কথা বলো, CH3 CH2 CH3 এটার কি তুমি কখনো শিকল বের করতে পারবা? শিকল কি কখনো এটা বের করা যাবে? তুমি আমাকে বলো CH3, সুনন্দা দেখো CH3, এটা কি তোমার শিকল বের করা যাবে? এটার কি শিকল সমানতা বের করা যাবে? কখনোই না, এটার কখনো শিকল সমানতা বের করা যাবে না। কারণটা হচ্ছে যে এখানে তুমি যখন একটা শিকল বের করে দিবা, তখন তোমাকে মিনিমাম কার্বন এখানে 3টা থাকতে হবে, স্ট্রাকচার মিলবে না। যে তুমি স্ট্রাকচার মিলাতে পারবা? তুমি যদি বলো ভাই এভাবে CH3 দিই, সেমই তো, এটা তো সেমই, কথা বুঝছো? এটা কখনো সম্ভব না, এটা স্ট্রাকচার মিলবে না। সো আমাকে কি করতে হবে? মিনিমাম কার্বন কয়টা ধরতে হবে?
4টা হলে তখনই আমি বুঝবো হচ্ছে কি দিবে, শিকল সমানতা দিবে, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল করে দেখো, আমি কি বললাম, কার্বন শিকলে ডাবল বন্ড, ট্রিপল বন্ড এবং কার্যকরী মূলকের অবস্থানের পার্থক্যের কারণে। আমাকে কেউ আক্স করলো এটার নাম কি, প্রোপানল 1, আমাকে কেউ যদি আক্স করে যে এটার অবস্থান সমানতা কি হবে, তাহলে আমি কি বলবো, আমি জানি অবস্থান মানে হচ্ছে কার্যকরী মূলক ডাবল বন্ড ট্রিপল বন্ডের যদি অবস্থান চেঞ্জ করে দিই তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কি অবস্থান সমানতা। যেমন ধরো CH3, তাহলে OH কয় নম্বরে ছিল, 1 নম্বরে, আমি যদি OH-টাকে 2 নম্বরে এনে দিই তাহলে এটা এবং এটা হচ্ছে কি অবস্থান সমানতা। ঠিক আছে, কিভাবে আমরা এই জিনিসটা দেখি, এখানে কি ডাবল বন্ড কয় নাম্বার আছে, 1 নম্বরে, আমি যদি ডাবল বন্ডটাকে 2 নম্বরে এনে দিই তাহলে কি হবে, ডাবল বন্ড 2 নম্বরে এনে দিচ্ছি, তাহলে আমার কি হচ্ছে অবস্থান সমানতা। একটা জিনিস মাথা রাখবা, অবস্থান সমানতা বোর্ড পরীক্ষার উদ্দীপকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম, বোর্ড কোশ্চেনের উদ্দীপকের জন্য অবস্থান সমানতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই উদ্দীপক যেটা আসে এগুলো কিন্তু অবস্থান সমানতা বেসিক যদি বুঝে না থাকো তার মানে সাফার করবা। অবস্থান সমানতা মানে কি, ডাবল বন্ড 1 নম্বরে আছে, ডাবল বন্ড 2 নম্বরে চলে গেছে, কিন্তু তাদের আণবিক সংকেত সেম। এটা C4H8, এটা দেখো তো C3 কত 3 5 7 8, C3H8 এটাও কিন্তু C3H8 3 3 6 7 8, C3H8 C4H8, কিন্তু তাদের কি চেঞ্জ হয়েছে, আণবিক সংকেত তো সেম, চেঞ্জ হয়েছে কোথায়, তাদের স্ট্রাকচারে। এটা হচ্ছে মেইন কথা। এখন প্রশ্ন আসে ভাইয়া এটা কিরকম হবে, এটা ব্রোমিনও কিন্তু কার্যকরী মূলক, মনে আছে কার্যকরী মূলক সক্রিয় সিরিজে হ্যালো ছিল, নাইট্রো ছিল, মনে আছে 3rd ক্লাসে না 2nd ক্লাসে পড়াইছিলাম, ব্রোমিন কয় নম্বরে, 1 নম্বরে। এটা যদি কার্যকরী মূলক যদি বের করতে চাই তাহলে কি লিখবো, ব্রোমিন কয় নম্বরে দিব, 2 নম্বরে, এটা হয়ে যাবে CH3। ফার্স্টে কি ছিল বলো, মোনো ব্রোমো প্রোপেন, মোনো কেন, ব্রোমিন 1 নম্বরে, মোনো ব্রোমো অথবা 1 ব্রোমো কি হবে এটা প্রোপেন, আর এটা কত 2 ব্রোমো প্রোপেন, বুঝছো, অর্থাৎ কার্যকরী মূলক ছিল এটা। এখন আসি কারা দিবে, প্রশ্ন হচ্ছে সরি কার্যকরী না, আমরা আসি অবস্থান সমানতা। এখন আসি যে কারা দিবে। আচ্ছা কারা দিবে সেটা জানতে গেলে কি করতে হবে বলো, কারা দিবে অবস্থান সমানতা কারা দিবে, বলো কারা দিবে যদি বের করি, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে, এগুলো বইয়ে কোথাও পাবা না, যে দেখো কারা দিবে এটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা অনেককে বলে যে অ্যালকেন নাকি অবস্থান সমানতা দেয় না, মানে অ্যালকেন বলতে ওরা আসলে কি ধরনের বোঝাচ্ছে সেটা আমি জানি না, বাট অ্যালকেনের মধ্যে বলতে হবে হ্যালো অ্যালকেন, মানে হ্যালো অ্যালকেন অথবা অ্যালকেনের সাথে যদি কোনো কিছু যুক্ত থাকে তখন সেটা বলতে হবে। নর্মালি তুমি যদি বলো যে ভাই অ্যালকেন তো দিচ্ছে না, একটু আগে আমি তোমাকে অ্যালকেন একটা দেখাইছিলাম না, মনে আছে, এটা কিন্তু অ্যালকেন সিরিজের ছিল না, কোনটা, এটা বিআর, প্রথমে কি ছিল মোনোব্রোমো প্রোপেন, এখন হয়ে গেছে 2 ব্রোমো প্রোপেন, তো অ্যালকেন শ্রেণীর সদস্য না, তো এটা তো দিছে, তো তুমি এভাবে ডিরেক্টলি বলতে পারবা না অ্যালকেনের মধ্যে কি যদি একটা হ্যালোজেন বসে দিতে সেটা দিচ্ছে। আচ্ছা কারা দিবে না বলে আমি শুধু বলি যে কারা দিবে না, আচ্ছা না কারা দিবে সেটাই বলি, দেখো কারা দিবে, দেখো COOH কারা দিবে, COOH CHO ছাড়া বাকি সব বারবার বলতেছি এগুলো অথেন্টিক, চোখ বন্ধ করে লিখে রাখো, COOH ছাড়া বাকি সব অবস্থান সমানতা দিবে, এখন দেখি তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া COOH কেন দিচ্ছে না। আচ্ছা একটু দেখি, CH3 CH2 CHO, তুমি বললা যে ভাইয়া একটু আগে আমি দেখাইছিলাম না CH3 CH2 OH ছিল 1 নম্বরে, এটা 2 নম্বরে আসলে অবস্থান সমানতা হয়ে যাচ্ছে ভাইয়া, কারণ এটা ছিল প্রোপানল 1, আমি যদি প্রোপানল 2 তাহলে তারা পরস্পর কি অবস্থান সমান, অর্থাৎ তারা পরস্পর হচ্ছে পজিশনাল আইসোমারিজম। বাট এই জায়গাতে তুমি যদি বলো ভাইয়া আমি একটা কাজ করি, CHO কয় নম্বরে আছে, 1 নম্বরে আছে, আমি 2 নম্বরে দিয়ে দিচ্ছি, আমার অবস্থান সমান হয়ে গেছে, কেমনে পসিবল ভাইয়া, এটা কেমনে পসিবল? প্রথম কথা হচ্ছে দুইটা কারণ বলতেছি। প্রথম কারণ হচ্ছে এটা স্ট্রাকচার ভুল হয়েছে, কেন জানো, এখানে কার্বনের হাত হয়ে গেছে 5টা, কিভাবে দেখাবো দেখো, কার্বনের সাথে অক্সিজেন কয়টা হাত, 2টা না, অক্সিজেনের হাত কয়টা, 2টা, এরপরে আরেকটা H নিছে না, শেষ, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, স্ট্রাকচারই ভুল, তোমার যোগের স্ট্রাকচারই ভুল, তাহলে এটা হবে না। এরপর আরেকটা কারণ বলি, আরেকটা কারণ হচ্ছে তুমি যদি বলো ভাইয়া আমি এখান থেকে শুরু করব, কোত্থেকে, এখান থেকে শুরু করব নাম্বারিং। আচ্ছা তোমাকে আমি বলছিলাম যে অ্যালকেনের 7 নাম্বার রুলসে চলে যাও, কি বললাম, কার্বনযুক্ত কার্যকরী মূলক যেখানে আছে সেখান থেকে নাম্বারিং স্টার্ট। তার মানে আমাকে বলো এখানে কি তোমার অবস্থান সমান হয়েছে, এটাও ছিল 1 নম্বরে, এটা ছিল 1 নম্বরে, অবস্থানে তো চেঞ্জ হয় নাই, হাউ ইজ ইট পসিবল, বুঝছো, হাউ ইজ ইট পসিবল। হ্যাঁ একজন প্রশ্ন করছে ইশরাক জাহান
কি সিও কি দিবে ভাইয়া? অবশ্যই দিবে, সেটা দেখাচ্ছি, একটু দেখাচ্ছি। দেখো তার মানে এটা দিচ্ছে না। ঠিক একইভাবে আমি যদি বলি সি ডাবল এইচ সেম ঘটনা। সি ডাবল এইচ কেন দিচ্ছে না দেখো তো? CH3 CH2 সি ডাবল এইচ, এটা দিবে না। কেন দিবে না? কারণ দেখো তুমি যদি বলো ভাইয়া আমি সি ডাবল এইচ দিব, তাহলে দুইটা কারণ, আবার সেম আবার আগের মতো। এটা কিন্তু স্ট্রাকচার ভুল হয়েছে, স্ট্রাকচারও ভুল হয়েছে, আণবিক সংকেতও ভুল, সবকিছুই ভুল। দেখো ডাবল বন্ড দিছি তো, এখানে OH একটা হাত নিচে, অক্সিজেন নিচে দুইটা, কারণ অক্সিজেনের হাত দুইটা, এরপরে CH3 দুইটা নিচে, তাহলে কার্বনের হাত হয়ে গেছে 5টা, তাহলে স্ট্রাকচারই ভুল, তাহলে এটা পসিবল না। আবার এখানে নাম্বারিং করতে গেলে এখান থেকে নাম্বারিং করবো, তাহলে পজিশন তো মিলেই নাই, তাহলে এটা হবে না। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া সিও কি দিবে? কীটমূলক কি দিবে? হ্যাঁ কীটমূলক অবশ্যই দিবে। কিভাবে দিচ্ছে দেখো, CH3 CH2 CO CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে বিউটানন 2। কেন? কারণ সিও মূলকটা কয় নাম্বারে? নাম্বারিং করতে থেকে স্টার্ট করবো, যেখান থেকে আমি কীটমূলকটা কাছাকাছি পাচ্ছি। এখন তুমি বলবা ভাইয়া নাম্বারিং তো এখান থেকে স্টার্ট হবে, কারণ আপনি অ্যালকেনের 7 নাম্বার রুলসে বলেছিলেন যেখানে কার্বনযুক্ত কার্যকরী মূলক সেখান থেকে নাম্বারিং স্টার্ট, এটা বলে পিটানে দিব। কেন? কারণ পাশে দিয়ে লিখিয়ে রাখছি এক্সেপশন হচ্ছে সিও, এক্সেপশন হচ্ছে কি সিও। তাহলে আমি নাম্বার স্টার্ট করবো এখান থেকে 1 2 3 4 বিউটানন 2। এখন তুমি এটার যদি সমানতা বের করতে বলো, অবস্থান সমানতা, এটা হবে না। কেন হবে না? কারণ তুমি যদি বলো ভাইয়া এটা সিওটা আমি 3 নম্বরে নিয়ে যাই, সিওটা আমি 3 নম্বরে নিয়ে যাই, 3 নম্বরে নিয়ে গেলেও দুই দিক থেকে কি হবে? সিওটা 2 নম্বরে, এদিক থেকেও 2 নম্বরে, আবার এদিক থেকে কাউন্ট করলে 2 নম্বরে, তার হচ্ছে না। তাহলে কি ভাইয়া তার মানে কি দিবে না? না ভাইয়া দিবে, একটু ওয়েট করো। দেখো CH3 CH2 CO, আমি একটু এইভাবে দেখাচ্ছি, CO CH2 CH2 1 2 3 4 5 দেখাইছি। আচ্ছা এটা হচ্ছে কি প্যান্টানন 2 না? 1 2 3 4 5 প্যান্টানন 2, অথবা তোমরা বলতে পারো প্যান্টান 2, সমস্যা নেই, প্যান্টানন 2। আচ্ছা প্যান্টানন 2 এর আমি যদি বলি অবস্থান সমানতা দিবে, এটা কয় নম্বরে আছে? 2 নম্বরে। এটাকে আমি 3 নম্বরে নিয়ে গেলে কিভাবে হচ্ছে দেখো তো, দিছে প্যান্টানন 2, প্যান্টানন 2 ছিল না এটা, এটা এখন হয়ে গেছে প্যান্টানন 3। তার মানে আমার অবস্থান সমানতা দিচ্ছে। অর্থাৎ এই কিটোনের অবস্থান সমানতা দেখাতে গেলে মিনিমাম কার্বন কয়টা নিতে হবে? 5টা। মিনিমাম কার্বন কয়টা নিতে হবে? 5টা। এখন তুমি যদি বলো ভাইয়া কার্বন 4টা নিলে সমস্যা কি? 4টা নিলে ভাইয়া হচ্ছে না, যে প্রমাণটা দেখাইছি, হচ্ছে না। যে কারণ তুমি নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করবা? এদিক থেকে, কারণ কিটোমূলক কাছাকাছি পাচ্ছ। তুমি নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করবা? আর তুমি এখানে নাম্বারিং কোন দিক থেকে স্টার্ট করবা? যে কোনো একদিক থেকে স্টার্ট করবা, কারণ যে দিক থেকে স্টার্ট করো না কেন কিটোমূলক কয় নাম্বারে? 3 নাম্বার। আশা করি আনসার পেয়ে গেছো। আচ্ছা এরপরে আসি, আচ্ছা অবস্থান এবং কিটো নিয়ে আচ্ছা একটু কিছু কথা বলি এখন। আচ্ছা অবস্থান এবং কিটো নিয়ে কিছু আরেকটা এক্সাম্পল দেখি তো। যেমন ধরো আমরা শুরুতে যদি আসি, দেখো একটু ওয়েট করো। সবাই ভালো আছো? আচ্ছা বোর্ড কোশ্চেন এটা, হ্যাঁ বোর্ড এটা। আচ্ছা এখন দেখি তাহলে আমরা একটু কয়েকটা এক্সাম্পল দেখি। দেখো CH3 CH2। আচ্ছা আমরা ফার্স্টে শুরু থেকে আসি। মিথেন নিয়ে আসলে কোনো কাজ নাই, মিথেন নিয়ে কোনো কাজ নাই, ইথেন নিয়ে কোনো কাজ নাই, প্রপেন নিয়ে কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে বিউটেন নিয়ে, C4H10। এই বিউটেনটা আমরা একটু বের করে দেখি তো। আমরা যদি বলে যে এটা কয়টা সমান বের হবে, তো দেখি তো। CH3 CH2 CH2 1 2 3 4 3 5 7 10 C4H10। তাহলে এটা একটা সমাণু। কেন? এটা ছিল কি আণবিক, এটা ছিল গাঠনিক। আচ্ছা এটার কয়টা সমাণু বের হতে পারে দেখি তো। CH3 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 এবং CH শেষ, তাহলে এটা দুইটা। তার মানে আমি C4H10 এর কয়টা সমাণু পাইলাম? টোটাল দুইটা। এরপর আসি C5H10। এখন আমাকে বলো এগুলো কি ধরনের সমাণু ছিল? 1 এবং 2 কি ধরনের সমাণু? মেইন চেনে কার্বন চেঞ্জ হয়েছে, মেইন চেনে কার্বন কয়টা ছিল? 4টা। মেইন চেনে কার্বন কয়টা? 3টা। মেইন চেনে কার্বন চেঞ্জ হলে বুঝে নিতে হবে শিকল সমাণু। এরপর আসি C5H12। C5H12 দেখি তো। CH3 CH2 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 CH3। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এটা হচ্ছে একটা সমাণু গেল। এরপর আরেকটা সমাণু দেখি। CH3 CH2 CH CH3 CH3। 1টা 2টা 3টা 4টা
ক্লিয়ার হয়েছে? একটা দুইটা তিনটা চারটা, আগে কয়টা ছিল? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মেইন চেনে কার্বন চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কি ধরনের সমাণু? শিকল সমাণু। এরপরে আরেকটা সমাণু দিবে, কয়টা গেল? দুইটা। আরেকটা সমাণু দিবে কেন? কারণ মেইন চেনে কার্বন এখনো চারটা আছে। এটা দিবে নাকি দেখো তো, আমি দেখি তো, তোমরাও দেখো দিচ্ছে কিনা। এক দুই তিন চার পাঁচ, C5H12 না, 3 6 9 12, তাহলে দিছে না? তাহলে এটা তিনটা সমাণু, 1 2 3, তার মানে C5H12 এর মধ্যে আমি সমাণু কয়টা পাচ্ছি? তিনটা। এটা এবং এটা কি ধরনের সমাণু? কি ধরনের সমাণু? শিকল সমাণু। কেন? মেইন চেনে কার্বন চেঞ্জ হচ্ছে, আগে ছিল পাঁচটা এখন চারটা। এটা এবং এটা কি ধরনের সমাণু? 2 এবং 3 কি ধরনের সমাণু? শিকল সমাণু, মেইন চেনে কার্বন চেঞ্জ হচ্ছে। এবং 3 এবং 1 কোন ধরনের সমাণু? শিকল সমাণু, মেইন চেনে কার্বন চেঞ্জ হচ্ছে। আচ্ছা লাস্টের আটটা করি তো, C6H12, C6H12টা করে দেখি তো, C6H12। এটা করার পরে বাকিটা তোমরা নিজে নিজে করবা। C6H12 কয়টা দেখাচ্ছে? ফার্স্ট আমি বের করি CH3 CH2, হ্যাঁ আমাদের টাইম কিন্তু হয়ে যাচ্ছে, দেখো CH3 CH2 চারটা পাঁচটা ছয়টা, 1 2 3 4 5 6, তাহলে এটা একটা সমাণু গেল, কয়টা গেল? একটা। এরপর আরেকটা আসি দুইটাতে, দুইটাতে কি দেখো তো, আমি কি বললাম এখন মেইন চেনে কার্বন চেঞ্জ করব, মেইন চেনে কার্বন চেঞ্জ করব। দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তার মানে ছয়টা গেল, আর এখানে কয়টা গেল? পাঁচটা। তার মানে 1 আর 2 কি ধরনের সমাণু? এরপরে আরেকটা দেখি, এখন তোমাকে আমি কনফিউশন করব, 1 2 3 4 5, হ্যাঁ আচ্ছা এখন দেখি তো, 1 2 3 4, আমাদের টোটাল 6টা। আচ্ছা দেখি CH3, আচ্ছা এটা লেখার আগে এটা একটু মুছে দাও সবাই, জিনিসটা একটু মুছো, এটা একটু নিচে লিখবো। হ্যাঁ দেখো এখন একটা জিনিস দেখো, CH3 CH2 CH CH3 CH2 CH3, কয়টা গেল? তিনটা। এটা সমান হয়েছে। আচ্ছা এরপরে দেখো, হা করে তাকায় থাকিও না, দেখো বলতেছি CH2 CH CH3 CH CH3, একটা দুইটা তিনটা চারটা, আমাদের 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 মিস্টেক হয়েছে মনে হয়। আমরা টোটাল কয়টা দিব? দেখো CH3 এখানে দিব একটা, এখানে দিব একটা, এবং এই জায়গায় দিব একটা, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা মিলছে। আচ্ছা দেখো চারটা সমাণু। এরপরে আরেকটা আসি তো, আরেকটা মিলা যায় কোনোভাবে? কোনোভাবে আরেকটা মিলানো যায় কিনা দেখি তো। এখনই কিন্তু চারটা আছে, কিভাবে মিলানো যায়? এভাবে মিলানো যায়, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 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 তার মানে সবগুলো হচ্ছে C6H12। তাহলে কয়টা সমাণু পাইছি? পাঁচটা না? টোটাল পাঁচটা। বুঝছো সবাই এখানে? আচ্ছা পাঁচটা সমাণু এখানে আমি টোটাল পাচ্ছি। এখন আমি একটু তোমাকে একটু বলি, ফার্স্টে আমাকে বলো 1 এবং 2 ধরনের, 1 এবং 2 কি ধরনের সমাণু? আমি তোমাকে কি বললাম যে 1 এবং 2 কি ধরনের সমাণু? দেখো 1 এবং 2 কি ধরনের সমাণু? 1 এবং 2 যদি বলি, দেখো মেইন চেনে কার্বন চেঞ্জ হচ্ছে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এখানে আসে পাঁচটা, তাহলে 1 এবং 2 হচ্ছে চেইন আইসোমারিজম, চেইন আইসোমারিজম, অর্থাৎ তাদের শিকলে চেঞ্জ আসছে, শিকল সমাণু। কেন? মেইন চেনে কার্বন চেঞ্জ হচ্ছে। এরপর আসে 2 এবং 3, 2 এবং 3 কোন ধরনের সমাণু? সবাইকে একটু বলতে পারবা? সবাই একটু আমাকে কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও, কমেন্ট না করলে না হলে কিন্তু মনোযোগ আসবে না। 2 এবং 3 কোন ধরনের সমাণু? সবাই বলো। এরকম আমি একটু কমেন্ট পড়ি, দেখো হ্যাঁ C6H14 হবে এটা। 3 5 7 9 11 14, C6H14, এটা হচ্ছে হেক্সেন। এর আগেরটা কত ছিল? আচ্ছা এর আগেরটা কি আমি ভুল ছিল নাকি ঠিক ছিল? C5H12 লিখছি না? এর আগেরটা ছিল C4H10, এর আগেরটা কত? C5H10, C5H12, C5H12টা কি ছিল? আমার প্যান্টেন। আর এর আগেরটা কি ছিল? C4H10, সেটা কি ছিল? বিউটেন। আর এটা কি? হেক্সেন। হেক্সেন। 6টা মিলছে নাকি দেখো? 6টা মিলে গেছে। ওকে আচ্ছা এখানে
হ্যাঁ হ্যাঁ, এখানে তোমরা যারা যারা বলতেছো ভাইয়া 14 হবে 14 হবে, হ্যাঁ C6H14 এটা হচ্ছে সিলি মিস্টেক ছিল। বারবার বলতেছি আমার লাইভ ক্লাসগুলোতে কনসেপচুয়াল মিস্টেক চ্যালেঞ্জ দিয়ে বলতে পারো, কোনো ধরনের কনসেপচুয়াল মিস্টেক হবে না, ইনশাল্লাহ হবে না, আল্লাহর নাম দিয়ে শুরু করি, ইনশাল্লাহ কখনো কনসেপচুয়াল মিস্টেক হবে না। যদি হয়ে থাকে সেটা সিলি মিস্টেক, 12 ছিল সেটা 14 লিখে নেই এটা। আচ্ছা যাই হোক, এরপরে কি বলতেছে সবাই কি রে, এখানে অবস্থান সমানত, হ্যাঁ তাসিম বলতেছে অবস্থান, রিফাত বলতেছে অবস্থান, সবাই কমেন্ট করো ভাই, 250 জন লাইভ ক্লাসে দেখতেছে, সবাই কমেন্ট করো 2 এবং 3 কি ধরনের সমানতা হবে, 2 এবং 3 কি ধরনের সমানতা হবে, শিকল হবে নাকি অবস্থান হবে, শিকল হবে নাকি অবস্থান হবে। হ্যাঁ কৃতি অবস্থান, মিখাদ অবস্থান, রুবাইয়া বলতেছে অবস্থান, সুমাইয়া বলতেছে পজিশন, শাহাদাত বলতেছে পজিশন, সিফাত পজিশন, আব্দুল্লাহ পজিশন 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 পজিশন। আচ্ছা আনসার ঠিক আছে, 2 এবং 3 হচ্ছে অবস্থান সমানতা। কেন ভাইয়া, কারণ মিথাইল মূলকটা ছিল 2 নম্বরে, এটা নিয়ে আসছি 3 নম্বরে, তাহলে এটা কি হবে পজিশনাল আইসোমারিজম। এরপর আসি 2 এবং 3 গেল না, 3 এবং 4 এ আসি, 3 এবং 4। আচ্ছা নামটা কি বলতে পারবা, এটা কিন্তু আইসো, এটা কিন্তু আইসো, শাখা একটা আছে, আর আইপেক নামটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, লাগবে না তোমরা নিজেরা জানো। আচ্ছা এই 4 3 এবং 4 যদি আসি, 3 এবং 4 কি ধরনের, 1 2 3 4 5, 1 2 3 4 মেইন চেনে কার্বন, এখানে 4টা মেইন চেনে কার্বন, কয়টা 5টা, তার মানে মেইন চেনে কার্বন চেঞ্জ হচ্ছে না, চেইন আইসোমারিজম, চোখ বন্ধ করে চেইন আইসোমারিজম শেষ। এরপরে 4 এবং 5 দেখি তো 4, আচ্ছা এখানে অনেক কেউ চালাকি করে আরো কয়েকটা সমান বের করার চেষ্টা করবে, তারপর আমাকে কমেন্টে বলবে স্যার আরো বের, জীবনে আর বের হবে না, যে 5টা সমানত বের হবে চ্যালেঞ্জ। এরপরে তুমি যেটাই বের করবা, তুমি যদি বলো ভাইয়া CH3 আপনি এখানে 3 নাম্বারে দিচ্ছেন, আপনি এখানে এটা 2 নাম্বারে দেন না, সেমই তো, এটা লিখে ফেলছি না। তুমি যদি বলো ভাই এটা এখানে দিলে সমস্যা কি, এটা লিখে ফেলছি 2 নাম্বারে, আর বের করা যাবে না, যেটা লিখো সেটাই আগের মতো হয়ে যাবে। তো 4 এবং 5 যদি বলি, 4 এবং 5 কি ধরনের সমান বলো তো, 1 2 3 4, 1 2 3 4, চেইন আইসোমারিজম হবে না। কেন, কারণ প্রধান শিকলে এখানে 4টা এখানে 4টা, কিন্তু মেইন চেঞ্জ কোথায় আসছে, অবস্থানে। কেন দেখো এখানে আগে ছিল 2 এবং 3, এটার নামটা কি বলো, 2 3 ডাইমিথাইল, 1 2 3 4 নামটা কি, বিউটেন, 2 3 ডাইমিথাইল বিউটেন, আর এটার নামটা কি বলো, 1 2 3, নাম্বারিং এখান থেকে স্টার্ট হবে, পিটানে দিব এখান থেকে 1 2 3 4, 2 2 ডাইমিথাইল বিউটেন, অর্থাৎ 4 এবং 5 হচ্ছে কি চেইন হবে না, পজিশনাল আইসোমারিজম। কি হবে, পজিশনাল আইসোমারিজম শেষ। এখন তুমি যদি বলো ভাইয়া আপনি তো ওগুলো বলার নাই, 1 এর সাথে 5 তুমি হিসাব করো, 1 এর সাথে 5 হিসাব করো, 1 2 3 4 5 6, 1 এর সাথে 5 কি হবে, চেইন আইসোমারিজম। অর্থাৎ সহজ কথা, যেখানে মেইন চেইনে চেঞ্জ আসবে, মেইন চেইনে চেঞ্জ আসবে সেটাই। আচ্ছা এরপরে পজিশন এবং চেইন দুইটাই বলা যাবে কিনা, আসলে এটার একটা ক্রম আছে, ক্রমটা হচ্ছে পজিশনের আগে ফার্স্ট আগে চেইনকে হচ্ছে প্রায়োরিটি দিতে হয়, কথা বুঝছো। এমন কিছু দেখা যায় যে আমি বললাম, আচ্ছা ক্রমটা আমি তোমাকে নেক্সট ক্লাসে বলবো, পজিশন এর আগে সরি চেইনটা আগে প্রায়োরিটি দিতে হয় পজিশনের আগে, কথা বুঝছো, এটা মাথায় রাখবা। ফার্স্ট আমাদেরকে চেইন দেখতে হয়, চেইন না হলে আমরা বলবো পজিশন। আচ্ছা এরপরে আমরা আসি, আমাদের কি পড়ানো হয়েছিল, আমাদের অবস্থান সমানতা শেষ, এরপর আসে আমরা কার্যকরী মূলকে, কার্যকরী মূলক সমানতা। আমরা কি পড়বো, কার্যকরী মূলক সমানতা। যারা যারা চলে যাচ্ছ তারা অনেক কিছু মিস করবা, আবার ফিরে চলে আসো, কারণ এখনো মাত্র বেসিক ভালোভাবে দেওয়া হয় না। কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা কি, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্যকরী মূলকের পার্থক্যের কারণে, আবার আগের মতো লিখবা, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের যে কার্বন শিকলে, এগুলো লিখে দিবা নিজের মতো। এখানে এবারে লিখবা একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের, কি বললাম, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, কার্বন শিকলে, কার্বন শিকলে, একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের পার্থক্যের কারণে, কি বললাম, কার্যকরী মূলকের পার্থক্যের কারণে, কি বললাম, কার্যকরী মূলকের পার্থক্য, আবার অবস্থান বলবো না ভাইয়া, কি বলতাম, কার্যকরী মূলকের পার্থক্যের কারণে যে সমানতা পাওয়া যায় সেটা হচ্ছে কার্যকরী মূলক সমানতা। হোয়াট ইজ কার্যকরী মূলক সমানতা, কার্যকরী মূলক সমানতা হচ্ছে একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের পার্থক্যের কারণে যে সমানতা পাওয়া যায় সেটা হচ্ছে অবস্থান সমানতা। এক্সাম্পল দেখি, আমরা এখন এক্সাম্পল দেখি, তাহলে কি বললাম, কার্যকরী মূলক চেঞ্জ হয়ে যাবে, ডাইরেক্ট কার্যকরী মূলক কিভাবে দেখো, CH3 CH2, এটা আমি একটু আগে তোমাদেরকে করাইছিলাম মনে হয়, OH, এটা কি অ্যালকোহল না, ইথানল, এটা কার্যকরী মূলকের সমানতা কি হবে, CH3 ও CH3, অর্থাৎ
দুইটার কিন্তু আণবিক সংকেত সেম, বাট চেঞ্জ কোথায় আসছে? একটার কার্যকরী মূলক হচ্ছে OH আর একটা কার্যকরী মূলক হচ্ছে ইথার। অর্থাৎ কার্যকরী মূলকের পার্থক্যের কারণে আমি যে সমানতা পাবো সেটাই হচ্ছে আমার কি কার্যকরী মূলক সমানতা। অর্থাৎ ইথানলের কার্যকরী মূলক সমানতা হচ্ছে ডাই মিথাইল ইথার। আরেকটা एग्जांपल দেখাচ্ছি, CH3CHO। CH3CHO এটার নাম কি ভাইয়া? আচ্ছা এটা দেখাচ্ছি না, আর একটু বড় থেকে দেখাই। CH3CH2CH এটার নামটা কি বলো? বলো না, এটার নামটা কি? প্রপানল না? CH3CH2CHO প্রপানল, মুখে মুখে বলো, এটার নাম হচ্ছে কি? প্রপানল। প্রপানল কার্যকরী মূলক সমানতা কি হবে? দেখো তো, CH3CO CH3 আণবিক সংকেত মিলছে নাকি দেখো তো? 3টা 5টা 6টা, 3টা 6টা, হাইড্রোজেন কয়টা? 6টা মিলছে। কার্বন কয়টা? 3টা। এখানে কার্বন কয়টা? 3টা, মিলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কারা দিবে? কারা দিবে এটা নীল কালি দিয়ে লিখে রাখো। কারা দিবে? কারা অবস্থান সমানতা দিবে? আসলে কারা দিবে জানা, মেইনলি আসলে এটা আসলে বলা যায় যে এরকম, যে যেটা থাকলে আমরা বলতে পারি যে এটা কার্যকরী মূলক দিবে, এভাবে বলা যায়। যেমন ধরো OH থাকলে, একটা জায়গায় যদি OH থাকে, চোখ বন্ধ করে সেটা ইথার হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? চোখ বন্ধ করে ইথার হয়ে যাবে। কি বললাম? OH যদি থাকে চোখ বন্ধ করে ইথার বসে দিবা। যদি অ্যালডিহাইড মানে এই অ্যালডিহাইড মূলক থাকলে চোখ বন্ধ করে কিটা বসে দিবা। যেমন দেখো CH3CH2C, তোমাকে কোশ্চেনে বলছে, সাপোজ একটা কোশ্চেনে বলছে যে প্রপানলের কার্যকরী মূলক সমানতা দেখাও, তো তুমি কি বলবা? তুমি আমার কথা মাথায় রাখবা যে ভাইয়া বলছিল যে কার্যকরী মূলক আমরা কিভাবে বুঝবো? যখন CHO মূলক থাকবে তখন সেটাকে কিটো বানিয়ে দিব। অর্থাৎ OH এবং CHO হচ্ছে কি কার্যকরী মূলক দিবে, কিন্তু তাদেরকে চেঞ্জ করতে হয়। কিভাবে? দেখো CHO থাকলে কি করে দিব? কিটো করে দিব। কিটো করে দিছি। OH থাকলে কি করে দিব? ইথার করে দিব। এখনো কিচ্ছু বুঝি নাই, এখনো কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, এরপরে আমরা এক্সাম্পল আরেকটা দিই। দেখো ছোট ছোট এক্সাম্পল দিলে হয়তো অনেকে বুঝে না। যেমন ধর আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো CH3CH2CH2CHO এটার নাম কি? 1 2 3 4 নাম কি? বিউটানল। আমি কেউ যদি আস্ক করে যে এটার কার্যকরী মূলক সমানতা কি, তো তুমি বলবা কার্যকরী মূলক মানে হচ্ছে যেখানে কার্যকরী মূলকের চেঞ্জ ঘটে, অর্থাৎ যেখানে একটা ছিল সেটাকে চেঞ্জ করে আরেকটা আসবে, এবং চেঞ্জ করে আসবে এবং তাদের মধ্যে আণবিক সংকেত সেম থাকবে। এটা মাথায় রাখতে হবে। তার মানে আমি তোমাকে একটু আগে বললাম অ্যালডিহাইড থাকলে কি করে দিবা? কিটো করে দিবা। এরপরে কার্বন কয়টা ছিল? এবার কার্বন এবং হাইড্রোজেন মিলাও। কার্বন কয়টা? কার্বন হচ্ছে 4টা, 4টার দিকে একটা বসে দিছি। বাকি কার্বন কয়টা? 3টা। হাইড্রোজেন কয়টা? 3টা 5টা 7টা 8টা। 3টা 5টা 7টা কয়টা? 8টা। তাহলে আমরা কি করতে পারি? এটা কি আমাদের মিলবে? CH3C2H5 মিলছে না? মিলছে এটা? CH3CO C2H5। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে এই জিনিসের কি সমান? কার্যকরী মূলক সমান। কেন? CHO থাকলে কিটো হয়ে গেছে। তাহলে তুমি হয়তো বলতে পারো ভাই এভাবে কেন লিখছেন? এভাবে না লিখবেন। হ্যাঁ লিখতেছি। CM কোথায়? CH2CH3। এটার নামটা কি বলো? এটার নামটা কি? এটার নামটা ছিল প্রপানল। প্রপানলের কার্যকরী মূলক সমান হচ্ছে প্রপানল, সরি বিউটানল। বিউটানল এটা বিউটানল। বিউটানল বিউটানলের কার্যকরী মূলক সমান হচ্ছে বিউটানল। অর্থাৎ CHO থাকলে কি হয়ে যাবে? CO। ঠিক আছে, কিভাবে? আমরা যদি অ্যালকোহল লিখি তাহলে ওইটাও ভাবে হয়ে যাবে। ঠিক আছে, অ্যালকোহল লিখলে কি হয়ে যাবে? ইথার হয়ে যাবে। আশা করি তোমরা বুঝছো। এরপরে আমরা আসি কার্যকরী মূলক সমানতা কিভাবে দিবে সেটা বুঝলাম। এরপর আসি আমরা মেটামরিজম। মেটামরিজম নিয়ে অনেক সমস্যা আছে তোমাদের। দেখো মেটামরিজম জিনিসটা কি হবে ভাইয়া বলো তো? মেটামরিজম জিনিসটা কিভাবে বুঝবো? প্রথম কথা হচ্ছে সংজ্ঞাটা আগে লিখে রাখো। সংজ্ঞাটা কি? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, এটা সবসময় লিখবা। একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে, কি বললাম? একই আণবিক সংকেত বিশিষ্ট জৈব যৌগের কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে, কি বললাম? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে, কি বললাম? সবাই একটু দ্রুত লিখো, সাংবাদিকরা যেভাবে লিখে না ওভাবে একটু লিখো না। আচ্ছা আস্তে আস্তে লিখো, না হলে কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে, এভাবে লিখো, ভিন্ন হওয়ার কারণে যেই সমানতা পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে মেটামরিজম সমানতা। বুঝি নাই কিছু? আমি কিছু বুঝি নাই। আচ্ছা, এক্সাম্পলটা ফার্স্ট আগে দেখাই, এরপর আমি তোমাকে বলতেছি। বারবার মনে রাখবা
যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু চেঞ্জ আছে কিনা। কি বললাম? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু চেঞ্জ আছে কিনা। যেমন ধরো CH3 CO CH2 CH2 আচ্ছা আমি আরেকটু ভালো এক্সাম্পল নিয়ে দেখো, এটা আসলে ওরকম এক্সাম্পল হয় নাই। দেখো CH3 CH2 CO CH3, একটা দুইটা তিনটা চারটা পাঁচটার নাম কি? প্যান্টানন 3। কেউ যদি আস্ক করে প্যান্টানন 3 এর মেটামরিজম সমানতা কি হবে, তো তোমাকে আমি কি বললাম? কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে, এটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুকে যদি চেঞ্জ করে দেওয়া যায়, যদি দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে গেছে, বুঝো নাই মনে হয়, আমি বুঝি নাই। আচ্ছা না বুঝলে দেখো CO C3H7 মিলছে, এটা মিলছে কি বলো? তিনটা পাঁচটা সাতটা দশটা, সাতটা দশটা আণবিক সংখ্যা দুইটার কি সেম, বাট একটা কথা মাথায় রাখো, কি বললাম? এটা হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের উভয় পাশে এখানে কার্বন কয়টা? চারটা। এখানে কার্বন কয়টা? সরি এখানে কার্বন কয়টা? দুইটা। এখানে কার্বন কয়টা? দুইটা। এখন দেখো কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন কয়টা? একটা। এখানে কার্বন কয়টা? তিনটা। অর্থাৎ আমি যদি দেখি যে কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে, কার্বন শিকলে কার্যকরী মূলকের উভয় পাশে এই দেখো উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যা যদি ভিন্ন থাকে, তাহলে এই দুইটা যৌগ হচ্ছে পরস্পর মেটামরিজম, এই দুইটা যৌগ হচ্ছে পরস্পর মেটামরিজম। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মেটামরিজম কারা দিবে? প্রশ্ন হচ্ছে ভাইয়া মেটামরিজম কারা দিবে? প্রশ্ন হচ্ছে ভাইয়া মেটামরিজম কারা দিবে? এক্সাম্পল লেখা শেষ না? আচ্ছা এক্সাম্পল আরেকটা দিব। আচ্ছা আরেকটা দিচ্ছি, দেখো এক্সাম্পল চাইলে আসলে আরো অনেকগুলো দেওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, একটু পরে মাগরিবের আজান দিলে এক্সাম্পল দিয়ে দিতে কিন্তু অনেকগুলো দেওয়া যায়। দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি, CH3O C2H5। আচ্ছা আমি এটা এভাবে দিচ্ছি, দেখো 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 CH2 CH3 না? আচ্ছা এই যৌগটার নাম কি? আচ্ছা আমি তোমাকে হ্যাঁ একটু ওয়েট করো, দাঁড়াও আর একটু সুন্দর করে সাজাচ্ছি। দেখো এই জিনিসটা দেখো, এক্সাম্পলটা দেখো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি মেটামরিজমের, CH3 CH2O CH2 CH3, এটার নাম কি ভাইয়া বলো তো? ডাই ইথাইল কয়টা? এখানে দুইটা। ডাই ইথাইল ইথার, ডাই ইথাইল ইথার, এটা হচ্ছে আমার কমন নাম, বাট আমি যদি আইপেক প্রতিটার নাম করি তার নাম হবে ইথোক্সি ইথেন, গত ক্লাসে পড়াইছিলাম। এখন এটার মেটামরিজম যদি বের করতে বলে, মেটামরিজম কিভাবে বের করব? দেখো CH3 মেটামরিজম O C3H7, বুঝছি কিছু? আচ্ছা না বুঝলে আর একটু বেঙ্গে লিখতেছি, তোমরা আবার এভাবে লিখলে একটু কনফিউশনে পড়ো। বেঙ্গে লিখতেছি, দেখো CH2 CH3। এখন ঠিক আছে, দেখো কার্যকরী মূলক কোনটা? ইথার। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণু ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পাওয়া যায় সেটাই হচ্ছে মেটামরিজম। এখানে কার্যকরী মূলকের উভয় পাশে এখানে দুই দুই সেম ছিল, বাট এখানে দেখা যাচ্ছে এখানে ছিল একটা, এখানে আছে তিনটা। কি বললাম? কার্বন পরমাণুর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে যে সমানতা পাওয়া যায় সেটা হচ্ছে আমার মেটামরিজম। এখন যে কথাটা বলবো সেটা কোনো বইয়ে খুঁজে পাবা না, ঠিক আছে? এখন যে কথাটা বলবো 232 জন দেখতেছো না, একদম ভালোভাবে চোখ খোলা রেখে কান খোলা রেখে ভালোভাবে শুনো, এই কথাটা ভালোভাবে শুনো, সবার এটা দেখা উচিত। সেজন্য আমি তোমাকে বললাম ক্লাসগুলো শেয়ার করলে অনেক ভালো, ঠিক আছে? কারা দিবে? খুবই ইম্পর্টেন্ট একটা কথা, কারা দিবে মেটামরিজম? কারা দিবে? চিনি না যে ভাই আমরা, মেটামরিজম কারা দিবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যেভাবে বলতেছি সেভাবে লিখে রাখবা। দেখো মেটামরিজম ওরাই দিবে যেখানে কার্বনের, ফার্স্টে এভাবে মনে রাখো, এভাবে মনে রাখো, দেখো কার্যকরী মূলকের উভয় পাশে, কি বললাম? কার্যকরী মার্কার ডিস্টার্ব করতেছে আজকে। দেখো কারা দিবে? কার্যকরী মূলকের উভয় পাশে, কি বললাম? কার্যকরী মূলকের উভয় পাশে কারা দিবে বলতেছি, কারা দিবে? কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বন সংখ্যার যোগফল জোর হয়, ঠিক আছে? রিসার্চকৃত কথা, এটা মানে গবেষণাকৃত কথা। কার্যকরী মূলকের উভয় পাশে, আমার নিজের, আবার অন্য টিচার না, কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বন সংখ্যার যোগফল জোর হয়,
তখনই মেটামরিজম দিবে, তখনই মেটামরিজম দিবে। পাশে লিখে রাখো যে যোগফলটা অবশ্যই 2 এর অধিক হতে হবে। +2 মানে হচ্ছে 2 এর অধিক হতে হবে, যোগফলটা অবশ্যই 2 এর অধিক হতে হবে। কার্যকরী মূলকের উভয় পাশে যদি কার্বন সংখ্যার যোগফল জোড় হয় তবে হচ্ছে মেটামরিজম দিবে। যেমন ধরো একটু আগে একটা एग्जांपल দেখাইছিলাম না, CH3 CH2 O CH2 CH3, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা কেউ যদি আস্ক করে যে ভাইয়া এটার মেটামরিজম করে দেখান তো, তুমি মাথায় রাখবা ফার্স্টে আমাকে মাথায় রাখতে হবে যে এটা কি মেটামরিজম দিচ্ছে কিনা। আমি দেখবো কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যোগফল জোড় এবং সেটা 2 এর অধিক, আবার 2 হলে হবে না, যোগফল জোড় হতে হবে এবং সেটা 2 এর অধিক, অর্থাৎ 4 6 8 এভাবে হতে হবে। কি বললাম? 4 6 8 এভাবে হতে হবে। তাহলে কার্বন সংখ্যা যেহেতু যোগফল জোড় আসছে তাহলে এটা অবশ্যই মেটামরিজম দিবে। মেটামরিজম মানে কি? জাস্ট কার্বন সংখ্যা চেঞ্জ করে দেওয়া, CH2 CH2 CH3 শেষ, যোগফল দিয়ে দিচ্ছে। ওকে, হ্যাঁ উমা কোনটা বলতেছো, কোন জায়গায় বুঝো নাই? আচ্ছা কারা কারা কোন জায়গায় বুঝো নাই তাড়াতাড়ি বলে দাও, কারণ তোমাদেরকে নিয়ে তো আমি আলাদাভাবে হচ্ছে কি অন্য একটা ক্লাস দিতে পারবো না, এটা নিয়ে আবার বললাম যে আসো আমি তোমাকে আবার বুঝাচ্ছি না, ভাই এটা হবে না। কারা কারা কোন জায়গায় বুঝো নাই বলো। কি বললো? মেটামরিজম দিবে জাস্ট। তাসনিম যেটা বললো, না ভাইয়া তুমি যেটা বললো C4H10 C5H10 এটা ছাড়া মেটামরিজম দিবে। যেমন ধরো C6H14O করে দেখিও তো, মেটামরিজম দিবে এটা। C6H14 যোগফলের কথা আবার বললে ভালো হয়, খুবই সিম্পল কথা ভাইয়া। কার্যকরী মূলকের উভয় পাশে যোগফল জোড় হচ্ছে কিনা দেখবো, এবং জোড়টা যদি 2 এর অধিক হয় 1 2 3 4 যোগফল জোড় হচ্ছে, কার্যকরী মেটামরিজম দিবে। যোগফল জোড় হচ্ছে মেটামরিজম দিচ্ছে, বাট যোগফল জোড় হচ্ছে না, বেজোড় হচ্ছে। যেমন ধরো এরকম যদি হয়ে থাকে যে সাপোজ ধরো এটার কি মেটামরিজম দিবে? যোগফল হচ্ছে বেজোড়, বেজোড় হলে কখনো মেটামরিজম দিবে? দিবে না, তুমি বানাতে পারবে না যে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে মেইন কথা। এখানে আসলে একটা কথা বলে রাখি যে অনেক জায়গায় হ্যাঁ যোগফল জোড় না হলে কিন্তু হবে, কথা ঠিক, যোগফল জোড় না হলে কিছু কিছু ক্ষেত্রে হবে, কিন্তু কথা হচ্ছে ম্যাক্সিমামই হয় না, ম্যাক্সিমামই কিন্তু হয় না, এটা আমাকে মাথায় রাখতে হবে। আমি কিছু কিছু তোমাকে দেখাবো যে জিনিসটা ফার্স্টে আগে তুমি যেটা লিখে দিচ্ছি একটু আগে যেটা লিখে দিচ্ছি এক্সাম্পলটা রাখো, এক্সেপশনাল আছে। আমি তোমাকে ফার্স্টে প্রাইমারি স্টেজে বলতেছি, শুরুতে আমি কখনো স্টুডেন্টকে এক্সেপশনাল বলি না, ঠিক আছে। মেটামরিজম গেছে না, এরপরে আসি সবাই এখন দেখো সবাই প্লিজ এখন কমেন্ট করিও না, রিল্যাক্স থাকো। আমি বুঝতেছি তোমাদের কনফিউশন কোথায়, এখনো তো ভাইয়া প্র্যাকটিসে ঢুকি নাই, একটু রিল্যাক্স থাকো। এখন কেউ ভাইয়া বুঝি নাই কার্বন সংখ্যাটা কেমনে বেশি হলো, এখানে তো সি আছে দুই পাশে দুইটা হয় নাই ভাইয়া, এগুলোর জন্য আরেকটা এক্সাম্পল ক্লাস দিলে খুব ভালো হয়। আরে বাবা ভাইয়া শিকলে কিভাবে 3টা হিসাব করেন তা বুঝি নাই। আচ্ছা কায়েম ইসলাম প্রশ্ন, আচ্ছা সবার প্রশ্ন মোটামুটি বুঝতেছি, তোমাদের কি সমস্যা? যোগফল জোড় না হলে হবে। পৃথ্বীরা যেটা বলতেছো হ্যাঁ ভাই এক্সেপশনাল হবে, দেখাবো কিন্তু সময় দিতে হবে, আর আগে কথা বলে সমস্যা আছে। আচ্ছা মেটামরিজমের সংখ্যাটা আরেকবার, এই কি বলো আবার কি আরেকবার? কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যদি ভিন্ন হয়, কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা যদি কি হয় ভিন্ন হয় তবে সবে হচ্ছে কি। আচ্ছা আচ্ছা একটু পরে দেখাচ্ছি, দেখো এখন লাস্টে আমরা কি পড়বো? টটামরিজম। আমরা আগে ফার্স্ট একটা কাজ করি, টটামরিজমটা শেষ করে দিই, টটামরিজমটা শেষ করে দিই, এরপরে একটা এক্সাম্পল করাবো। টটামরিজমটা সবাই একটু লিখো। টটামরিজমের ডেফিনিশনটা আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, তোমরা লিখবা, এখন লেখার সময় নেই। কি বললাম ভালোভাবে শোনো, আমার কথা ভালোভাবে শোনো। যে প্রক্রিয়ায় এক প্রকার কার্যকরী মূলক কাঠামো থেকে, পরে দিয়ে লিখে নিবা, এখন লেখার দরকার নেই, আমার কথা ভালোভাবে শোনো। যে প্রক্রিয়ায় এক প্রকার কার্যকরী মূলক কাঠামো থেকে স্বতঃস্ফূর্তভাবে ভিন্ন প্রকার কার্যকরী মূলক কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামোতে সাম্য অবস্থা বিরাজ করে তাকে বলা হচ্ছে টটামরিজম সমানতা, তাকে বলা হচ্ছে টটামরিজম সমানতা। আমি আবার বলতেছি, যে প্রক্রিয়ায় এক প্রকার কার্যকরী মূলক কাঠামো থেকে ভিন্ন প্রকার কার্যকরী মূলক কাঠামোতে রূপান্তরিত হয় এবং উভয় কাঠামোতে সাম্য অবস্থা বিরাজ করে তাদেরকে টটামরিজম সমানতা বলে। ডেফিনিশনটা পরে লিখিও, ফার্স্ট আগে দেখো টটামরিজম কারা দিবে। টটামরিজম দিবে যেখানে কিটো থাকবে, চোখ বন্ধ করে লিখবো। টটামরিজম কারা দিবে? যেখানে কি থাকবে? কিটো থাকবে। কিটো থাকলে আমাকে মাথায় রাখতে হবে যেখানে কিটো, কিটো মানে বুঝি, কিটো মানে হচ্ছে এটা সিও, কিটো মানে হচ্ছে কি সিও, যেখানে কিটো থাকবে সেটাই হচ্ছে টটামরিজম দিবে। কিটো থাকলে সেটা কি করে দিবে? ইনল করে দিবে। কিটো থাকলে সেটা কি করে দিবে? ইনল করে দিবে। একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো CH3 CO CH3, তোমাকে কেউ যদি আস্ক করে
যে এটা কি টটোমারিজম দিবে কিনা, এটা কি টটোমারিজম দিবে কিনা। তুমি কি বলবা, ফার্স্ট আমি দেখবো কিটো আছে কিনা, কিটোতে আমি এটা ইগনোর করে দিব, অর্থাৎ এটা একটা বিশেষ ধরনের কার্যকরীমূলক। মানে আমি তোমাকে একটা কথা বলি, টটোমারিজম হচ্ছে এমন এক ধরনের সমানতা যেখানে দুই ধরনের কার্যকরীমূলক অ্যাড করে। কয় ধরনের? দুই ধরনের। যেমন তুমি বলতে পারো যে ভাইয়া কিটো মানে তো বুঝছি, এটা বোঝাচ্ছেন, বাট ইনন মানে কি? ইনন দিয়ে কি বোঝাচ্ছে? ইনন মানে হচ্ছে যে অ্যালকিনের ইন, অ্যালকিনের ডাবল বন্ড আছে না, ওইটা হচ্ছে ইন প্লাস অ্যালকোহল। শর্টকাটে বলতেছে ইন প্লাস অল মানে হচ্ছে ইনল। অর্থাৎ এটা হচ্ছে এমন এক ধরনের সমানতা যেখানে অ্যালকিন এবং অ্যালকোহল দুইটাই অ্যাড হবে। বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই। দেখো এই জিনিসটাকে আমি এভাবে লেখা যায়। তোমাদের একটা কথা বলি, অনেক সময় আমি ফার্স্টের দিন যখন একটা কথা বলি, আমি তোমাকে বলেছি এটা এরকম হবে, পরের দিন হচ্ছে আমি তোমাদেরকে কি মাঝে মাঝে বলি যে এটা হচ্ছে এক্সেপশনাল এরকম। কারণ শুরুতে স্টুডেন্ট, কারণ যারা বিগিনার যারা আছে তাদেরকে শুরুতে এক্সেপশনাল দেখানো উচিত না, কারণ তারা বলবে জৈব রসায়ন কঠিন। আমার কাজ হচ্ছে জৈব রসায়নটাকে ইজিভাবে প্রেজেন্ট করা। যেমন একটু আগে একজন বলছে ভাইয়া বেজোর হইলো, জোর হইলে তো দিচ্ছে, বা বেজোর হইলে তো দিবে, বা হয়তো একজন বললো যে ভাইয়া যোগফল এরকম হলে দিচ্ছে, অর্থাৎ সে আগে করে আসছে বিদেশে জানে। বাট আমার কথা হচ্ছে তোমার পাশের জন কি আগে করে আসছে, তো তাকে আমি প্রাইমারি স্টেজেরটা দেখাতে হবে, এরপরে আমি তাকে এক্সেপশনাল দেখাবো। ফার্স্টে যদি আমি এক্সেপশনাল দেখানো শুরু করি তাহলে সে তো ভয় পাবে। জিনিসটা বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? হ্যাঁ রিজওয়ানা রিদমা, আচ্ছা ও বলছে আগের ক্লাসে বলছিলাম ম্যাডামরিজম অনলি। এটা আসলে অনলি কথাটা বলছি কেন, কারণ তোমাদেরকে আমি বড় টাইপের যৌগগুলো দিই নাই। C4H10 C5H10 থেকে এর চেয়ে বেশি আমরা করি নাই। তবে আমরা চাইলে C6H12O C6H14O এগুলো করতে পারতাম, এগুলো করলে কিন্তু দিত। আচ্ছা দেখো আজান দিয়ে দিচ্ছে, দেখো এটা হচ্ছে কিটো না, কিটোটা কি হয়ে গেছে দেখো, এভাবে লিখতেছি। এখন এটা টটোমারিজম সমানে কি হবে দেখো, টটোমারিজম সমানে কি হচ্ছে। প্রথম কথা হচ্ছে এই যে এখানে ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডটা একটা এইচ এসে ভেঙে দিবে। সাপোজ ধরো এই এইচটা, একটা এইচ এসে ডাবল বন্ডটাকে ভেঙে দিবে। কেন? কারণ এইচ হচ্ছে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল সবসময় ডাবল বন্ডের পাই ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়। ডাবল বন্ডের মধ্যে পাই ইলেকট্রন আছে না, পাই ইলেকট্রন সবসময় ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল মানে কি? যার ইলেকট্রনের প্রতি ক্ষুধা আছে। হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রনের প্রতি ক্ষুধা, সে কি করে ডাবল বন্ড বরাবর ভেঙে দিয়ে সে কি করে এখানে CH2 আসে না, ডাবল বন্ড বরাবর ভেঙে দিয়ে এখানে OH টা যুক্ত হয়ে যায়। এখন এখান থেকে যখন একটা হাইড্রোজেন চলে গেছে, এই কার্বনের মধ্যে অটোমেটিক্যালি ডাবল বন্ড গঠন করে। কেন ভাইয়া? কেন? কারণ 2 3 4 হাতটা মেলানোর জন্য। এখানে তুমি যদি বলো ভাই সিঙ্গেল বন্ড দিলে কি সমস্যা, হাত মিলবে না। এখান থেকে একটা হাইড্রোজেন গিয়ে কার্বন এই অক্সিজেনের ডাবল বন্ডটাকে ভেঙে দিয়ে OH হিসেবে গঠন করে। তাহলে এই জিনিসটা কি? CH3। এবং তুমি বলতে পারো যে ভাইয়া এই যৌগ এবং এই যৌগ তারা পরস্পর কি সমান? তারা পরস্পর হচ্ছে টটোমার সমান। কেন টটোমার? কেন? কারণ টটোমার ছিল যে কিটো থাকলে ইনল করে দেবে, অর্থাৎ এটা হচ্ছে এক প্রকার কার্যকরীমূলক কাঠামো থেকে, এই দেখো এক প্রকার কার্যকরীমূলক কাঠামো থেকে ভিন্ন প্রকার কার্যকরীমূলক কাঠামোতে রূপান্তরিত করে। সেটা হচ্ছে আমার টটোমারিজম সমাণু। সেটা হচ্ছে কি আমার টটোমারিজম সমাণু। আচ্ছা এহসানুল হক হৃদয় যে প্রশ্নটা করেছিল এটা হচ্ছে লাস্টের এক্সাম্পলে মিলে নাই। তুমি আমি একটা কথা বললাম, ম্যাটামরিজমের সমানতা লাস্টের এক্সাম্পলটা কেটে দিও, ওইটা ছিল এক্সেপশনাল। আমি তোমাদেরকে ফার্স্টে এক্সেপশনালটা দেখাইছি, সমস্যা নাই, এটা লাস্টেরটা কেটে দিও। ম্যাটামরিজমে শুধু এটা লিখবা আজকে। তোমরা আমি বারবার বলতেছি তোমাদের কনফিউশন দূর করব, টেনশন নিবা না। ম্যাটামরিজমের ডেফিনিশন লিখবা শুধু আজকে। এটা কোনটা লিখে দিছিলাম? একটা লিখে দিছিলাম এটা না, C3H7 এটা ছিল যে না, অর্থাৎ CH3 CH2O CH2 CH3 এটা কি ডাই ইথাইল ইথার। ডাই ইথাইল ইথারের ম্যাটামরিজম সমানতা কি? এটা না, এটা ম্যাটামরিজম সমানতা কেন বললাম? কারণ এখানে কার্বন সংখ্যা যোগফল যোগ ছিল 4 এবং 4টা কি হয়ে গেছে, যেহেতু যোগফল 4 ছিল তাহলে আমি 4 মানে কি, হোয়াট ইজ 4 মানে আমি কি করতে পারি 1:3 1:3 এমন হয়ে গেছে। এর পরেরটা যেটা দেখাচ্ছি সেটা এক্সেপশনাল ছিল, সেটা রেখে দাও। সেটা নিয়ে তোমাদের প্রশ্ন থাকবে আমি জানি, বাট আজকে একদিনে এতগুলো পড়ানো সম্ভব না। আজকে একদিনে এতগুলো পড়ানো সম্ভব না। হ্যাঁ ঠিক আছে, লাস্টের পার্টটা আবার বলেন, তোরা জীবনও খুশি হবে না। আচ্ছা এখন আজান দিয়ে ফেলতেছে, কিটোলটা কি হয়ে গেল মনে আছে? কিটোটা কি হয়ে গেল দেখো, তোমাকে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো CH3 CH2 CO CH3, কেউ যদি আস্ক করে যে এটা টটোমারিজম সমানতা কি হবে, টটোমারিজম সমানতা কি হবে, তুমি বলবা কিটো আছে অবশ্যই টটোমারিজম দিবে। তাহলে কিভাবে দিবে দেখো, CH3 এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, একটা হাইড্রোজেন যদি চলে যায় কেমনে দেখো তো। আচ্ছা আরো ভেঙে বোঝাচ্ছি, দেখো CO CH3
এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে জিনিসটা কি হচ্ছে দেখো, CH3 CH ডাবল বন্ড OH CH3 হইছে না? এটা টটামাইজাম সম্ভবত হচ্ছে এটা। আমি তোমাকে জাস্ট একটা কথা বারবার মাথায় রাখো, যে যখন এভাবে পরিস্থিতি দেখবা কি করবা, একটা হাইড্রোজেন ডাবল বন্ডকে ভেঙে দিবা, ভেঙে দিয়ে ওই হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে যোগ করে দিবা, শেষ। এতটুকু বুঝছো? এরপরে যেহেতু এই কার্বনের হাত মিসিং, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে না, এখন তুমি বলতে পারবে ভাই এখানে সিঙ্গেল বন্ড দিলে সমস্যা কি? সিঙ্গেল বন্ড দিলে একটা দুইটা তিনটা তিনটা হাত, আর একটা হাত কই? ডাবল বন্ড। আচ্ছা যাই হোক, টেনশন নিও না, ইনল তো প্রপ 1 in 2 অল হচ্ছে। আরে এই ছেলেটা, এই তাসনিম ছেলেটা কি বলে, ইনলটা হচ্ছে তোমার, আমি তোমাকে বললাম এটা হচ্ছে সাধারণ নামটা, তুমি এখন নামকরণ করলে তো অনেকগুলো নামকরণ বের হবে, এটার নামকরণ তুমি করো। এটার নামটা কি? বিউটানল 2। এটার নামকরণ যদি করি তাহলে কি আসে বলো তো? কোনটা? এটার নাম কি? বিউটানল 2 না? এটার নামকরণ যদি করি 1 2 3 4, নামকরণ করো। পারবো? নামকরণ করতে গেলে ফার্স্টে বিউট লিখবো, বিউট 2 in 2 অল, বিউট 2 in 2 অল, ঠিক আছে? ইনল করে দিবে, সেটা হচ্ছে কিটো থাকলো। আচ্ছা আজকে এখানে থাকো, দেখি আগামীকাল যদি সময় থাকে একটা ক্লাস দেওয়া যায় কিনা তোমাদের কি যে আরো কিছু এক্সাম্পল করানোর জন্য, ঠিক আছে? আজকে এখানে থাকো আর খুব ভালোভাবে নোট করো।